আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ইসেইস রাজুকের গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান এর সম্পূর্ণ ক্লাস জুড়ে আপনাদের সাথে আছি আমি শাহিন, সিনিয়র শিক্ষক, গণিত, ইঞ্জিনিয়ার্স কোচিং হোম। আপনারা ইতিমধ্যে অবগত আছেন আগামী 9 মার্চ আমাদের রাজুকের পরীক্ষা আছে দুইটা পোস্টে, একটা হচ্ছে ইমারত পরিদর্শক আর একটা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। আমরা অনেকে পরীক্ষা দিব, 9 তারিখে পরীক্ষা আছে, আমরা পরীক্ষায় অংশগ্রহণ করব। নেট নাই, নেট নাই। তো আমরা এই বিষয়টা জানি যে আমাদের রাজুকের যে কোশ্চেন প্যাটার্ন বা যে পরীক্ষা কে নেয়, এই বিষয়টা অনেকে জানি, অনেকে জানি না। রাজুকের পরীক্ষাটা মূলত নেয় IBA, ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, তারা এই পরীক্ষাটা নেয়। তো টোটাল 80 মার্কের কোশ্চেন হয় আর কি। এক্ষেত্রে আমরা অনেকে বিষয়টা সম্পর্কে অবগত আছি, আবার অনেকে বিষয়টা জানি না। শুরুতে আমি কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটু বলে নিচ্ছি। আমাদের 80 মার্কের কোশ্চেনের ভিতরে বাংলা থাকে 20 মার্কের, ইংরেজি থাকে 20 মার্কের, এরপরে আপনার জিকে থাকে 20 মার্কের, আর ম্যাথ জেনারেল ম্যাথ, যে ম্যাথ আপনাদের 20 মার্কের। এই টোটাল 80 মার্ক। 80 মার্ক 4 ভাগে বিভক্ত হয়ে যায়। এই 80 মার্কের ভিতরে আমার আলোচ্য টপিকস পাটিগণিত বা জেনারেল ম্যাথ বলবো আর কি, জেনারেল ম্যাথ। আর পাটিগণিত বললাম এই কারণেই যে আমার 80 মার্কের ভিতরে যেহেতু জেনারেল ম্যাথের মানে মার্ক থাকে 20 মার্ক, সে 20 মার্কের ভিতরে আমাদের ম্যাক্সিমাম কোশ্চেন আর কি, ধরেন যে 16 থেকে 17টা 20-এর ভিতরে পাটিগণিত থাকে। তো যেহেতু ম্যাক্সিমাম কোশ্চেনই পাটিগণিত, আমরা পাটিগণিতের উপরেই জোর দিব। আর আমরা আজকের ক্লাসটাকেও ঠিক এভাবেই সাজাইছি যে আমরা পাটিগণিত যে কোশ্চেনগুলা, সেই কোশ্চেনগুলাই সলভ করব মূলত আর কি। তো আপনারা কে কোথা থেকে জয়েন করছেন একটু আপনারা কমেন্ট করে জানান। তারপরে আপনারা এই ভিডিওটা দেখার মাধ্যমে বা এই ক্লাসের মাধ্যমে উপকৃত তো হবেনই। আপনাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে তারা হয়তো বা অনেকে এই সময় অনলাইনে নাই, সেক্ষেত্রে আপনারা তাদেরকে মেনশন দিয়ে রাখতে পারেন। আর আমাদের যে ক্লাসটা সেটা চাকরির জন্য যে বিভিন্ন গ্রুপ থাকে, আপনারা হয়তো বা অনেকে অনেক গ্রুপে অ্যাড থাকতে পারেন, আপনারা টাইম লাইনে আমাদের এই ক্লাসটা শেয়ার করে দিতে পারেন আর কি। তো শেয়ার করে নেবেন যাতে আপনার সাথে যে ফ্রেন্ডরা পরীক্ষা দিতে যাবে সে যদি এখন দেখতে না পারে ক্লাসটা, পরবর্তীতে সে যাতে দেখতে পারে, সেজন্য আপনারা টাইম লাইনে বিষয়টা শেয়ার দিয়ে রাখেন আর কি, ক্লাসটা শেয়ার দিয়ে রাখেন। আচ্ছা, এখন আমরা কমেন্টে আসি। তাসে মুরসালিন ফরিদপুর থেকে, তারপরে আকন্দ মিশর ডুয়েটের পাশে, মনিরুজ্জামান হাওলাদার গো হেড ভাই, ধন্যবাদ মনিরুজ্জামান ভাই। আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? SM শাহিন ভাই, জি আছি আলহামদুলিল্লাহ। তো আপনারা কমেন্ট করতে থাকেন, আমরা যে এখন কোশ্চেনগুলা সলভ করব আর কি। তো আপনারা কমেন্ট করতে থাকেন বেশি বেশি করে, বুঝতে পারতেছি না। ওকে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তারপরে কি জাহিন রাকিব, লিথিয়াম L74, ধন্যবাদ ভাই। আচ্ছা, আপনারা কমেন্ট করেন কে কোথা থেকে ক্লাসে জয়েন করতেছেন। তারপর ইব্রাহিম খলিল সাগর, আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। তারপর কি আরিফ হোসেন নরসিংদী থেকে, ধন্যবাদ সবাইকে। তো এভাবে কমেন্ট করতে থাকেন। আপনারা কমেন্ট যদি করেন তাহলে বোঝা যাবে আপনারা কে কোথা থেকে আসি আর কি। রুবেল আহমেদ, গাজীপুর। তো আমার আলোচ্য টপিকস জেনারেল ম্যাথ আর কি। জেনারেল ম্যাথ থেকে আমরা কি করব, অঙ্কগুলো সলভ করব। তো জেনারেল ম্যাথের আমি বললাম যে পাটিগণিত থেকে যেহেতু ম্যাক্সিমাম কোশ্চেন আসে, আমরা পাটিগণিত থেকে কোশ্চেনগুলা আমরা এখানে নিয়ে বিগত সালের যে কোশ্চেন আপনার IBA পরীক্ষায় বা IBA প্যাটার্নে যতগুলো কোশ্চেন আসছে সবগুলো নেওয়া হয়নি, এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আমরা কালেক্ট করে সেগুলো সলিউশন করব। আর আপনি শুধু একাই উপকৃত হবেন আর কি, এটা হতে পারে না। আপনার যে ফ্রেন্ড সার্কেল থাকবে বা আপনার সাথে যে পরীক্ষা দিতে যাবে সে যদি এখন অনলাইনে না থাকে, তার জন্য আপনাকে
যে কাজটা করা লাগবে সেটা হলো গিয়ে আপনি আপনার ফ্রেন্ডকে একটু মেনশন দিয়ে দেন। আর আমি আরেকবার বলতেছি, আপনারা হচ্ছে চাকরির যে বিভিন্ন গ্রুপ থাকে, গ্রুপে অ্যাড আছেন, সেই গ্রুপগুলোতে হচ্ছে কি আমাদের এই ভিডিওটা শেয়ার করে রাখে দেন, যাতে হচ্ছে অন্যরাও দেখে উপকৃত হইতে পারে। ওকে, নীলাদ্রি রংধনু, ধন্যবাদ, আপনি অনেককে মেনশন করছেন। আচ্ছা, এরপরে রনক খান, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তারপরে যে কানিস, উনি আরেকজনকে মেনশন দিচ্ছে। এভাবে মেনশন দিতে থাকেন, সমস্যা নাই। আমরা এখন হচ্ছে কি আমাদের যে টপিকসগুলো আছে টপিক্সের ভিতরে আসলাম। শান্ত, শান্ত, তারপরে সালাম দিছে, আসসালামু আলাইকুম ভাই আপনার ম্যাচ থেকে, ধন্যবাদ শান্ত। আচ্ছা, আমরা এখন আমাদের টপিক্সের ভিতরে প্রবেশ করলাম। ফার্স্ট যে কোশ্চেনটা, এটা বিবিএ, বাংলাদেশ ব্রিজ অথরিটি, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষতে আসছিল। এখানে 2020 সালে কোশ্চেনটা আসছিল। বলা আছে দেখেন, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 28, 42 এবং 59-কে ভাগ করলে যথাক্রমে 4, 6 এবং 9 ভাগশেষ থাকবে। বিবিএ, বাংলাদেশ ব্রিজ অথরিটি। তসলিম সালাম দিছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন দেখেন, যারা আপনারা হচ্ছে অ্যান্সার দিতে পারবেন, মুকুল সালাম দিছে, আপনারা যারা অ্যান্সার দিতে পারবেন তারা হচ্ছে অ্যান্সারটা দিতে পারেন কমেন্টের মাধ্যমে। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ডিমলা থেকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন দেখি আমরা এখান থেকে কোশ্চেনটা সলভ করব। ওকে, দেখেন এখানে আমাদের কোশ্চেনে বলা ছিল কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 28, 42 এবং হচ্ছে কি 59-কে ভাগ করলে যথাক্রমে 4, 6 এবং 9 ভাগশেষ থাকবে। তাহলে আমরা জানি এভাবে যে হচ্ছে কি ভাগশেষ বা অবশেষ থাকলে সেটা যোগ করা লাগে। আর এখানে কিন্তু বৃহত্তম বলা আছে, বৃহত্তম বা হচ্ছে কি গরিষ্ঠ যদি বলা থাকে তাহলে আমাদের গসগু নির্ণয় করা লাগে। তো যেহেতু গসগু নির্ণয় করব, আমার ভাগশেষ বা অবশেষ যেটা দেয়া আছে আগে আমার সেই প্রদত্ত সংখ্যাগুলো থেকে সেটা বিয়োগ করা লাগবে। তাহলে এখানে আমার 28 আছে, 28 থেকে আমি যদি কত বাদ দিই, 4 বাদ দিই, তাহলে এখানে আসবে কত, 24। এরপরে আমাদের দেখেন এখানে আমাদের হচ্ছে দেয়া আছে 42 থেকে আমরা বাদ দিব হচ্ছে 6, তার মানে এটা আসবে কত, 42, 36 আসবে। 36-এর পরে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 69 থেকে 9 যদি বিয়োগ করা হয় এটা আসবে 60। এখন আমরা এটার গসাগু নির্ণয় করব। তাহলে আমি গত ক্লাসে আপনাদের গসাগুর একটা আলাদা প্রসেস দেখাই দিয়েছিলাম, যে ছোট সংখ্যাগুলোকে সাজাইতে হয়। এরপরে আমাদের 24, 36 এবং 60-এর ভিতরে 24 ছোট, 36 হচ্ছে বড়, তাহলে 24 উপরে থাকবে, 36 হচ্ছে কি নিচে থাকবে। এরপরে আমরা যে কাজটা করব, দেখেন এখানে আমি যদি 12 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে কত, 2, এখানে আসবে 3। যেহেতু গসাগু নির্ণয় করব তাহলে কাটাকাটি করব, এখানে 12, এটাও আসবে কত, 12। এরপরে দেখি 12 আর 60 থাকবে, তারপরে আমরা আবার যেটা করব 12 আর 60 ভাগ করব, সরি এখানে 60 নিলাম, আমরা আবার দেখি তাহলে এটা আসবে 5 বাই কত এরকম। তাহলে এই যে 5, 12, 60, তাহলে উপরে নিচে 12 আছে, তার মানে গসাগু আমার হচ্ছে কত, 12। এখন থেকে আমি যে 12 সলভ করলাম, এই 12ই হচ্ছে আমার কি নির্ণয় সংখ্যা, যেটা বিবিএ তে আসছিল। এখন আপনারা দেখতে পারেন যে আপনার হচ্ছে কি অ্যান্সারটা ঠিক আছে কিনা। এই যে 12 হচ্ছে কি অ্যান্সার। ধন্যবাদ, অনেকে হচ্ছে কি অ্যান্সার করছেন হচ্ছে নীলাদ্রি রংধনু, তারপর হচ্ছে কি তাজ মুরসালিন, এরপরে মনিরুজ্জামান হাওলাদার, এরপরে শরীফুল ইসলাম শুভ, ধন্যবাদ আপনাদের। কানিস, সেও কমেন্ট করছিল। আমরা নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা দেখব। একটি সংখ্যাকে 102 দ্বারা ভাগ করলে ভাগশেষ 23 থাকে, যদি ওই সংখ্যাকে 17 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হবে? এটা পিপিএ, পায়রা পোর্ট অথরিটি, পায়রা বন্দর কর্তৃপক্ষে 2019 সালে এই কোশ্চেনটা আসছিল। তাহলে দেখেন, এমন একটা সংখ্যা যে সংখ্যাটাকে আমি 120 দ্বারা ভাগ করব, ভাগ করলে আমার ভাগশেষ বা অবশেষ কত থাকবে, 23 থাকবে। বলা আছে ওই সংখ্যাটাকে যদি আমি 17 দ্বারা ভাগ করি তাহলে আমার ভাগশেষ বা অবশেষ কত হবে। যদি কেউ সলভ করতে পারেন, আশা করি আপনারা পারবেন, তাহলে আপনারা একটু কমেন্টে আনসারটা দিয়ে দেন, আর কমেন্ট একটু বেশি বেশি করে করেন। আচ্ছা, এরপরে হচ্ছে তসলিম হচ্ছে আশিক হাসিবুর রহমানকে মেনশন দিছে, এভাবে মেনশন দিয়ে দেন ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে। আচ্ছা, এখন দেখি এখান থেকে আমাদের দেখেন বলা আছে কোন সংখ্যাকে 120 দ্বারা ভাগ করলে, তাহলে আমরা জানি যেটা দ্বারা ভাগ করা হয় সেটা হয় কি আমার, সেটা হয় ভাজক। আর যেটাকে ভাগ করা হয় 120 দ্বারা ভাগ করলে ভাগশেষ 23 থাকবে। তাহলে আমরা এখানে আমাদের যে হচ্ছে কি
ভাজ্য যেটাকে ভাগ করব সেই সংখ্যাটা দেয়া নাই। তাহলে এখন দেখেন যেহেতু 23 অবশেষ বলছে, 120 দিয়ে ভাগ করলে 23 অবশেষ থাকবে। তাহলে এখানে আমাদের দেখেন, এখানে আমাদের এটা হচ্ছে কি ভাজক আর এটা হচ্ছে কি ভাগশেষ। তাহলে আমরা এরকম একটা কিন্তু ফর্মুলা জানি, যেটা হচ্ছে যে আমাদের ভাজ্য সমান এরকম হয়, ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ আর কি, এটা ভাগশেষ এরকম। আচ্ছা এখন দেখি এখানে আমাদের দেখেন ভাজ্য যেটা সেটা কিন্তু দেয়া নাই। তাহলে এখন দেখেন 120 আমার এখানে একের সাথে যদি আমি 120 কি করি গুণ করি, তাহলে 120 রইবে। আর এখানে ভাগশেষ হচ্ছে কত, এই যে আমাদের ভাগশেষ হচ্ছে 23। তার মানে এখানে আমার যদি এক ধরায় আপনি 1 ধরতে পারেন, 2 ধরতে পারেন, 3 ধরতে পারেন, যে কোনো একটা সংখ্যা ধরে নেবেন। তাহলে 102 প্লাস হচ্ছে কত 23, তার মানে আসতেছে 125। এই যে 125 সেই সংখ্যাটা, 125কে আপনি এখন ভাগ করেন কত দ্বারা, 125কে আপনি 17 দ্বারা ভাগ করবেন। তাহলে এখানে 125কে যদি 17 দ্বারা ভাগ করেন, তাহলে 125 ভাগ হচ্ছে কত 17। এখন দেখেন এখানে যদি আমি কি করি, আমাদের 17 আর কি আমরা জানি 7 15 হচ্ছে কত হয়, সরি 17 আর 5 যদি গুণ করি, 5 সাথে কত আসবে 35, এইখানে 35 আসতেছে। এরপরে হচ্ছে 8 যাবে, মেবি 17-এর সাথে 8 যাবে সম্ভবত। দেখেন 17 দিয়ে 7 8 56 হচ্ছে 6। এরপরে এখানে কত আসতেছে 8 কে 8 আর 5 13, এই যে 13 এখানে 136, এটা বেশি হয়ে যাচ্ছে। 7 8 56 হচ্ছে কত 6, এরপরে 8 কে 8 8 আর 5 7 দিয়ে যাবে, 5 7 35 5, এরপরে 5 কে 5 আর এখানে আমার আসতেছে কত 5 কে 5 আর হচ্ছে 3, তাহলে 5 3 8 85 হচ্ছে। 17 দিয়ে ভাগ করলে ছয় আসবে। কমেন্ট করছেন অনেকে, হাবিবুল্লাহ হাবিব কমেন্ট করছেন অনেকে। আচ্ছা 17-এর সাথে আমরা 7 গুণ করে দেখি কত আছে। 17-এর সাথে 7 গুণ করবো, 7 7 49 কত 9, এরপরে 7 কে 7 আর এখানে হচ্ছে কত 49 4, তার মানে 19, এই যে 19। তাহলে এখানে দেখেন 7 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা আসতেছে কত 119। এই যে ভাগশেষ বা অবশেষ থাকতেছে কত, ভাগশেষ বা অবশেষ থাকতেছে আপনাদের কত 6। এই যে 6 হচ্ছে আপনার কি অ্যান্সার, এটা দেখেন। তাহলে 6 হচ্ছে আমাদের কি অ্যান্সার। যদি আমরা এটা চেক করতে চাই যে আমার অ্যান্সারটা ঠিক আছে কিনা, তাহলে আমরা চেক করে দেখি যে অ্যান্সারটা কত আছে। এই যে 6 হচ্ছে অ্যান্সার। অনুরূপভাবে আপনারা যদি কি এখানে আবার যদি আপনারা হচ্ছে যে এই যে আমি 102 নিয়েছিলাম, 102 এর সাথে হচ্ছে কত 2 গুণ করেন, এটার সাথে হচ্ছে কত 2 গুণ করবেন, প্লাস হচ্ছে কত 23 যোগ করবেন। তার মানে দেখেন 102 204, তার মানে আসতেছে 200 তো কত 204 আর 23, তার মানে 227। 227কে 17 দ্বারা ভাগ করেন, 227কে 17 দ্বারা ভাগ করেন। আবারও যদি 102 এর সাথে 3 নেন, প্লাস হচ্ছে 23 করেন, তবুও আপনারা ভাগ করবেন। তাহলে 102 এখানে গুণ করলে আসবে কত 306 আর এখানে 23, তার মানে আসতেছে কত 329। এই 329 এভাবে আপনি 101 এর সাথে 102 এর সাথে 2 3 4 এভাবে সংখ্যাগুলো গুণ করেন। এই যে 200 তো কত আসবে 27 আসবে, 300 তো কত আসবে 29 আসবে। এই সংখ্যাগুলোকেও ভাগ করে দেখবেন যে আপনার প্রতি ক্ষেত্রে ভাগশেষ কত আসবে 6 আসবে। রাজীব সরকার ধন্যবাদ। আচ্ছা আমরা নেক্সটে দেখি যে আমাদের এখানে এটা ঠিক আছে কিনা। ওকে, এটা ঠিক হয়ে গেছে, এখানকার অ্যান্সার আমরা পাই গেছি হচ্ছে কত 6। আমরা নেক্সট কোশ্চেনটা দেখব। এটা আপনারা অনেকেই পারবেন। এটা আমাদের মাঝে এরকম একটা ধ্যান ধারণা থাকে যে হচ্ছে বিবিএ না আইবিএতে আমাদের সবসময় হার্ড কোশ্চেন দেয় আর কি। তো এই ধরনের ধ্যান ধারণা থেকে বাইরে হয়ে আসা উচিত। সবসময় হার্ড কোশ্চেন থাকে না। আমাদের 20টার ভিতরে ম্যাক্সিমাম ধরেন যে 12 কিংবা 15, ধরলাম যে 12 13 14টা কোশ্চেন আপনাদের কি থাকবে, 12 13 14 কোশ্চেন, 13টা কোশ্চেন আপনাদের ইজি থাকবে, যেগুলো আপনারা ইজিলি সলভ করতে পারবেন। আর হাতে কোনো কিছু কোশ্চেন সবসময় কি থাকে আনকমন থাকে বা একটু ভাবার মতো থাকে। তাহলে সব কোশ্চেন কমন পাবো না এরকম ধ্যান ধারণা রাখা যাবে না, আবার সব কমন পাবো এমনটাও রাখা যাবে না। আচ্ছা এখন আপনাদের দেখেন এখানে যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা বিবিএ বাংলাদেশ ব্রিজ অথরিটি 2020-এ আসছিল। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে কত 3:4। আচ্ছা যারা পারবো তারা হচ্ছে কমেন্ট করেন
দুটি সংখ্যার অনুপাত 3:4 দেওয়া আছে, গসাগু যদি কত হয় 7 হয়, সংখ্যা দুটি কত? তাহলে দুইটা সংখ্যা দেওয়া আছে আমাদের এখানে, দেখেন কত দেওয়া আছে 3:4। তাহলে আমরা জানি যে অনুপাত মানে কি ভাগ, তাহলে 3/4 এটাকে আমরা কি করতে পারি, এভাবে লিখতে পারি 3/4। আমি একটা এক্স নিতে পারি, এখানে এক্স নিতে পারি। এখন বলা আছে যে গসাগু, গসাগু মানে আমার দুইটা সংখ্যা আসতেছে, একটা আসতেছে 3x আর একটা আসতেছে কত 4x। তাহলে গসাগু মানে হচ্ছে শুধুমাত্র কমন উৎপাদক, তাহলে 4x এবং 3x এর মান হচ্ছে কত, 4x এবং 3x এর মধ্যে গসাগু হচ্ছে x, এটাই হচ্ছে গসাগু। আর গসাগুর মানটা কোশ্চেনে কিন্তু দেয়া আছে, দেখেন গসাগুর মান দেয়া আছে কত, গসাগুর মান দেয়া আছে আপনাদের 7। তাহলে গসাগুর মান মানে x এর মান হচ্ছে 7। এখন দুইটা সংখ্যা, একটা হচ্ছে 3x, তাহলে আপনার 3 এর সাথে x গুণ করেন কত আসবে, 21 আসবে। আবার 4 এর সাথে 7 গুণ করলে 28 আসবে। তার মানে অ্যান্সার হচ্ছে 21 আর 28। শরীফুল ইসলাম শুভ 21 28, তারপরে একে এন মিশর 28, প্রীতম লিখছেন হচ্ছে কি 21 আর 28। ধন্যবাদ, আপনারা একটু কমেন্ট করেন। নীলিমার নীলাদ্রির রংধনু ওকে 21 28, 21 and 28। চয়ন রয় একটু কমেন্ট করেন, আর ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে একটু মেনশন দেন, একটু মেনশন দেন ভাই, মেনশন দেন, তাদেরও উপকার হবে। আপনারা যেহেতু উপকৃত হচ্ছেন তাদেরও একটু উপকার করেন। আচ্ছা, এখন আমরা চেক দিয়ে দেখি আমাদের অ্যান্সারটা ঠিক আছে কিনা। আমাদের অ্যান্সার ক নাম্বারটা 21 আর 28। ওকে ডান, আমরা নেক্সট কোশ্চেনে যাব। পরের কোশ্চেনটা দেওয়া আছে এরকম যে হচ্ছে আমাদের 2a ইকুয়াল হচ্ছে 3b ইকুয়াল হচ্ছে কত 8c। এটা হচ্ছে ঢাকা ব্যাংক লিমিটেড 2021-এ আসছিল। এই কোশ্চেনে হচ্ছে এটা কি বাংলা ইংরেজি মিক্স? আচ্ছা, 2a ইকুয়াল দেওয়া আছে, 3b ইকুয়াল দেওয়া আছে কত 4c, 4c দেওয়া আছে। এখান থেকে বলা আছে abc এর গড় কত, abc এর গড় কত 4 হচ্ছে c, 4c, হ্যাঁ এটাই। তাহলে এখন দেখেন এখান থেকে আমরা যে কাজটা করব, এখানে আমাদের দেখেন 2a ইকুয়াল 72, আবার 3b ইকুয়াল 72, 4c ইকুয়াল 72, আমরা এভাবে লিখতে পারি। তাহলে 2a ইকুয়াল হচ্ছে কত 72। তাহলে এটা যদি আমরা কি করি কাটাকাটি করি, তাহলে এর মান আসবে কত 36, 36 দুগুণা 72। সিমিলারলি আমরা যদি এখানে কি করি 3b ইকুয়াল দেখি, 3b ইকুয়াল আসতেছে কত 72। তাহলে এখানে আমরা যদি ভাগ করি 3 দুগুণা 6 আর 3 4 12, তার মানে হচ্ছে কত 24। এটা আসবে কত 24, 3 দুগুণা 6 আর এখানে 1, তার মানে হচ্ছে কত এটা 24 আসে। তাতে b এর মান আসতেছে 24। এরপরে আর একটা আছে আমাদের এখানে কত 4c, 4c ইকুয়াল কত আসবে 4c ইকুয়াল 72। এখন যদি আমি কাটাকাটি করি 4 1 4, একবার যাবে 3 থাকবে, তাহলে এখানে কত আসবে 3 থাকবে, তার মানে 32 হবে, 4 এটা 32, তার মানে 18। এখন আমি তিনটা সংখ্যা পাইছি এ বি সি, তিনটারই ভ্যালু পাইছি, কিন্তু একটা 36, একটা 24 আর একটা হচ্ছে কত 18। এখন আমার গড় করতে বলছে, কি করতে বলছে বলা আছে এবিসি এর গড়। তার মানে আমরা জানি যে গড় সমান রাশির সমষ্টি ভাগ হচ্ছে কত রাশির সংখ্যা। তাহলে এখানে আপনাদের কি করা লাগবে ভাগ 3 দিতে হবে। তাহলে এর মান দেখেন কত আছে, এর মান দেওয়া আছে 36, বি এর মান দেওয়া আছে কত 24, আর সি এর ভ্যালু যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কত 18, ভাগ হচ্ছে 3। একটু ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করলে অ্যান্সার পাবেন। তাহলে এখানে আসতেছে 12 আর 6 18, 18 এরপরে হচ্ছে কত 1, আর এখানে 2 3, 3 এ 6 আর একে কত 7, এটা 7 ভাগ 3। তার মানে আমি যদি কাটাকাটি করি 3 দুগুণা কত আসবে 3 দুগুণা 6, আর এখানে আসবে কত 28, তার মানে 1 আসবে, 3 6 18, এই যে 6, তার মানে 26 হচ্ছে অ্যান্সার খ নাম্বার। অনেকে অ্যান্সার করছেন, ইব্রাহিম খলিল সাগর অ্যান্সার করছেন, তারপরে শরীফুল ইসলাম, নীলিমার নীলাদ্রির রংধনু। আপনারা কমেন্ট করেন একটু, আর মেনশন দিচ্ছেন না, মেনশন দেন, বেশি বেশি করে মেনশন দেন। আমরা এখন চেক করব আমাদের অ্যান্সারটা ঠিক আছে কিনা। ওকে দেখি, এই যে 26 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। নাহিদ মাহবুব রহমান খ, তারপরে হচ্ছে কি মশিউর রহমান মাসুদ, একটু কমেন্ট করেন সবাই। আচ্ছা, পরে কোশ্চেন যেটা আছে দেখেন, এখানে আমাদের কোশ্চেনে দেওয়া আছে এক্স বাই ওয়াই ইকুয়াল হচ্ছে কত 1/3, এবং এক্স প্লাস 2y ইকুয়াল যদি 5 হয় তাহলে এক্স এর মান কত। বিবিএ বাংলাদেশ ব্রিজ অথরিটিতে 2016 সালে এই কোশ্চেনটা আসছিল, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে এই কোশ্চেনটা আসছিল। আপনারা যারা অ্যান্সার করতে পারবেন তারা করেন, আর যারা পারবেন না তারা হচ্ছে একটু দেখেন। আচ্ছা দেখেন, এখানে এক্স ইস টু ওয়াই দেওয়া আছে, আমরা দেখে নেই। এখানে আমাদের
পরে দেখেন এখানে দেওয়া আছে x/y এর মান দেওয়া আছে কত 1/3 এটা দেওয়া আছে। তার মানে আমি বলতে পারি x এর মান x এর মান হচ্ছে 1 আর হচ্ছে y এর মান 3। তো এভাবে না নিয়ে আমি এখানে যদি x এর ভ্যালু বাইর করি, x এর ভ্যালু হচ্ছে কত, x এর ভ্যালু তখন আসবে আমাদের, সরি একটু মিস্টেক হয়ে গেছে, আচ্ছা এখানে আমি যদি কিসের মান বাইর করি, y এর মান বাইর করি, তাহলে তখন y ইকুয়াল আসবে কত 3x। এখন আমার যে ইকুয়েশনটা দেওয়া আছে এখানে দেওয়া আছে কত x + 2y, এটা ইকুয়াল কত আছে 5, এটা দেওয়া আছে। এখন দেখেন এখানে যদি আমি x এর মান বাইর করি তাহলে সেক্ষেত্রে আমি y এর মানটা এখানে ইনপুট করব। তাহলে y এর মান যদি ইনপুট করি তাহলে x ই থাকবে, y এর মান আসবে কত, y এর মান আসবে 2 ইন্টু কত 3x ইকুয়াল আসবে কত 5। তার মানে এখানে আসতেছে 3 2 6x 7x ইকুয়াল আসতেছে কত 5। অতএব x এর ভ্যালু আসতেছে 5/কত 7। দেখেন x এর মান কিন্তু কোনোটাই এখানে দেয়া নাই, কোনোটাই এখানে দেয়া নাই, তার মানে আমার অ্যান্সার কোনোটি নয়। এই যে আমাদের বিবিএতে 5টা অপশন থাকে, আমি প্রথমে বলে নিইনি, আপনাদের 5টা অপশন থাকে টোটাল, 5টা অপশনের ভিতরে একটা অপশন থাকে কোনোটি নয়। আবার মাঝে মাঝে হচ্ছে এরকমও হয় যে 5টা অপশনের জায়গায় 4টা অপশনও দেয় তারা, তাহলে 4টা অপশনও যদি দেয় সেক্ষেত্রেও একটা অপশন থাকে এরকম যে হচ্ছে কোনোটি নয়। তাহলে আমরা এই কোশ্চেনটাতে অ্যান্সার পাইলাম যে আমার কোনোটি নয় হচ্ছে কি অ্যান্সার। তাহলে আমরা চেক করে দেখবো যে আমাদের অ্যান্সারটা সঠিক হয়েছে কি না। দেখি, এই যে কোনোটি নয় হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। আপনারা মেনশন দিচ্ছেন না কাউকে, আপনারা একটু কাইন্ডলি মেনশন দেন, নিজে উপকৃত হই অন্যকে উপকৃত করি, একটু মেনশন দেই। মিলি আক্তার, তারপর হচ্ছে কি রাকিব হাসান, নীলিমার, নীলাদ্রি রংধনু, আলামিন হোসেন, তারপর হচ্ছে কি রুবেল আলম, কোনটি নয়, তানভীর রহমান। ভাই একটু মেনশন দেই সবাইকে, মেনশন না দিলে তো ঝামেলা হবে। লাইভ ক্লাস শেয়ার করার জন্য সকলের, লাইভ ক্লাস শেয়ার করে সকলকে সুযোগ করে দেই, নাহলে একটু ঝামেলাই হবে। হ্যাঁ, আমরা নিজেরা দেখতেছি, নিজেরা উপকৃত হচ্ছে, আরেকজনকে উপকৃত করি। ওকে, আচ্ছা এখন আমরা হচ্ছে পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা বলা আছে এরকম যে আমাদের একটি ধারার প্রথম সংখ্যাটি 2, এরপরের প্রতিটি সংখ্যা ঠিক আগের সংখ্যা থেকে 4 বেশি হলে ধারার 200তম সংখ্যাটি কত। এটা CGDF এ IBA প্যাটার্নে 2019 সালে আসছিল, ঠিক আছে। মিঠুন মল্লিক দা কমেন্ট করছে, ধন্যবাদ মিঠুন মল্লিক ভাই। তারপরে হচ্ছে কি মিলি আক্তার, মিলি আক্তার নামতা কাউকে কি মেনশন করছেন নাকি বুঝলাম না। ও বুঝতে পারছি, জয়েন হও, আচ্ছা ধন্যবাদ। এখন দেখি বলা আছে একটি ধারার প্রথম সংখ্যা দেয়া আছে কত, প্রথম সংখ্যাটা দেয়া আছে 2, এরপরে প্রতিটি সংখ্যা তার হচ্ছে কি পরের আগের সংখ্যা থেকে ঠিক 4 বেশি। আচ্ছা তাহলে এক্ষেত্রে আমরা যদি প্রথম সংখ্যাটা নেই, প্রথম সংখ্যা ধরেন যে প্রথম পদ যেটাকে আমরা বলি, প্রথম পদ দেয়া আছে 2, দ্বিতীয় পদ যেটা থাকবে সেটা আসবে 4 বেশি, তার মানে 2 + 4, এটা আসবে কত 6। এভাবে তৃতীয় পদ যেটা আমার সেটা আসবে এরকম, আবার পরের সংখ্যাটা 6 + 4, তার মানে কত আসতেছে 10। এই যে এভাবে 10। তাহলে এখন দেখি আমাদের এই যে এভাবে যে পদগুলো আসবে, এভাবে n তম পদ যাবে আর কি। তাহলে এখানে কোন একটা পদের মান দেয়া আছে, যে পদ সংখ্যা হচ্ছে কত তম পদ, মানে n এর ভ্যালু দেয়া আছে কত, n এর ভ্যালু দেয়া আছে কত 202। এই 2 এর মানটা আমার হচ্ছে কি 2 এর মানটা n এর মান যেটা 202, সেই সংখ্যাটাই হচ্ছে কি, সেই সংখ্যাটাই কিন্তু আমাদের হচ্ছে কি বাইর করতে বলছে। তাহলে আমরা জানি n-তম পদের যে ফর্মুলা, n-তম পদের ফর্মুলা হচ্ছে a + n - 1 হচ্ছে কত d। আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এখন সেই n-তম পদের মান হচ্ছে আমাদের কত বাইর করতে বলছে, n এর ভ্যালুটা দেওয়া আছে 202। তাহলে এখন দেখি প্রথম পদ হচ্ছে কত 2। আমরা দেখতেছি যে এটা সাধারণ অন্তর, পরের পদ এবং হচ্ছে কি পূর্ববর্তী পদের, এটা 16 না, এটা হবে 6, এটা মিস্টেক হয়ে গেছে একটু। আচ্ছা আমাদের এখানে 6 হবে, আমরা ভুল করে 16 লিখছিলাম আর কি, এটা সরি 6 হবে, আবার মিস্টেক হয়ে গেল।
এই যে 6 হবে। আমরা দেখতেছি যে সাধারণত ডি এর মান আর কি প্রতিবারে 4, এই যে 6 থেকে 2 বিয়োগ করলে 4 আসবে, 10 থেকে আমরা যদি কত বিয়োগ করি, 6 বিয়োগ করি, তবুও কত আসবে 4। তাহলে প্রথম পদের মান বসালাম। এরপরে এন এর মান হচ্ছে দেওয়া ছিল কোশ্চেনের ভিতর 200 কত 2 মাইনাস 1 ইন্টু ডি, ডি এর ভ্যালু হচ্ছে কত 4 এটা। এখন দেখি এখানে 2 প্লাস এটা আসবে 201 ইন্টু কত 4, তার মানে এটা আসতেছে 2 প্লাস এখানে আমাদের আসবে কত 804, তার মানে আমাদের অ্যান্সারটা আসবে 806। এই যে অ্যান্সারটা আমরা সলভ করলাম 806। এখন যারা অ্যান্সার করছেন কমেন্টের মাধ্যমে তারা চেক করে দেখতে পারেন যে অ্যান্সারটা ঠিক আছে কিনা আর কি। এখন আমরা এখানে দেখি যে আমাদের অ্যান্সারটা ঠিক আছে কিনা। ওকে, আমরা অ্যান্সারটা চেক করে দেখি অ্যান্সারটা ঠিক আছে কিনা। এই যে 806 অ্যান্সার ছিল, ঠিক আছে এটা। আচ্ছা, ইব্রাহিম খলিল সাগর কমেন্ট করছেন ঘ নাম্বার। তারপরে শরীফুল ইসলাম শুভ ধন্যবাদ, সোহানুর রহমান সোহান ঘ নাম্বার। ওকে, ধন্যবাদ সবাইকে। এস এম শাহিন ভাই কমেন্ট করছেন। আচ্ছা, আপনারা একটু বেশি বেশি কমেন্ট করেন, আর এই যে মেনশন দিচ্ছেন না কেউ কাউকে, শেয়ারও মনে হয় খুব একটা দেননি, একটু শেয়ার দেন, আপনারা নিজেরা উপকৃত হবেন। আরেকজনের উপকার করতে যদি কার্পণ্য বোধ করেন তাহলে ঝামেলা আর কি। পরের কোশ্চেনটা এখানে বিবিএ বাংলাদেশ ব্রিজ অথরিটি বা বাংলাদেশ হচ্ছে সেতু কর্তৃপক্ষে 2020 সালে এই কোশ্চেনটা আসছিল যে একটি স্কুলের 60% ছাত্র বাংলায়, 70% ছাত্র গণিতে পাশ করে, 20% ছাত্র উভয় বিষয়ে ফেল করে, 250 জন ছাত্র উভয় বিষয়ে পাশ করলে মোট কতজন ছাত্র শুধু বাংলায় কি করেছে, ফেল করেছে। বিবিএতে এই কোশ্চেনটা হচ্ছে কি আসছিল, ঠিক আছে, বিবিএতে এই কোশ্চেনটা আসছিল। আপনারা কিন্তু কাউকে মেনশন দিচ্ছেন না, এই হচ্ছে ঝামেলা। এখন দেখেন এই কোশ্চেনটা আমরা হচ্ছে কি বিভিন্ন ভাবে সলভ করতে পারি। আমরা সূত্রের সাহায্যে, অনেকে সূত্রের মাধ্যমে মনে রাখেন, কিন্তু আমি আসলে সূত্রে বিশ্বাসী না। এজন্য আমি যে কাজটা করি সেটা হলো গিয়ে আমি সেট যেভাবে করে, সেটে আমাদের ভেনচিত্রের মাধ্যমে যেভাবে করা হয় আমি সেভাবে অঙ্কটা সলভ করব আর কি। তো আমি এইখান থেকে দেখেন, এখান থেকে আমি হচ্ছে দুইটা হচ্ছে কি সার্কেল নিব, দুইটা এরিয়া বা জোন নিচ্ছি। আমাদের আরেকটা জোন এরকম হবে, এরকম। আচ্ছা, পরবর্তীতে আমরা যে কাজটা করতে পারি, পুরোটাকে একটা আয়তক্ষেত্রের ভিতরে ঢুকাই নিতে পারি এভাবে। দেখেন এখানে আমার প্রথম যে টপিকসটা দেওয়া আছে সেটা হচ্ছে বাংলা, পরের টপিকসটা হচ্ছে ম্যাথ বা গণিত। এখন দেখেন এখানে আমাদের এইটুকু হচ্ছে কি কমন এরিয়া, বাংলা এবং ইংরেজির ভিতর কমন এরিয়া। রেড কালারের যে সার্কেলটা আছে পুরোটাই বাংলার জন্য, আর এখানে আমার বেগুনি কালারের যে কালারটা দেওয়া আছে সেটা পুরোটাই হচ্ছে কি, পুরোটাই হচ্ছে আমাদের কি, পুরোটাই হচ্ছে আমার ম্যাথের জন্য। এখন দেখেন এখান থেকে আমি যদি আরো মার্ক করে নেই আর কি, এই যে হলুদ কালার যেটা আমি দিব, হলুদ কালারের এই এরিয়াটুকু, এটা শুধুমাত্র বাংলার জন্য হবে। এরপরে আমি যদি এখানে আমি যদি আরেকটা কালার নেই, এই যে এটা হবে শুধুমাত্র আমাদের কিসের জন্য, এই এরিয়াটুকু হবে শুধুমাত্র ম্যাথের জন্য। এখন দেখেন যদি আমাদের এখানে টোটাল স্টুডেন্ট যেহেতু পার্সেন্টেজে দেওয়া আছে, তার মানে 100 জন স্টুডেন্ট ধরা লাগবে। 100 জনের ভিতরে 60 জন বলা আছে কি 60% বাংলায় পাস করছে। তার মানে আপনাদের এখানে বাংলার যে ভ্যালুটা দেওয়া আছে, আমি এটা যদি নেই এখানে বাংলার এখানে 60 যদি পাস করে, তার মানে ফেল করছে কত পার্সেন্ট, 40%, ফেল করছে 40%। এরপরে আমার এখানে আবার যদি ম্যাথে হচ্ছে কত পার্সেন্ট, 70% পাস করে, তার মানে আমি বলি যে এখানে ম্যাথে ফেল করছে কত পার্সেন্ট, 30%। এটা এখন দেখি 30%। এখন এখানে আমাদের দেখেন এই যে পুরাটাই ফেল করছে 30% ম্যাথে, পুরাটাই ফেল করছে বাংলায় 30%, 40%। এখন এখানে আমি যে হলুদ কালার এবং হচ্ছে এখানে সবুজ কালার দিয়ে মার্ক করে রাখছি, তাহলে এখন আমার এখানে যে কমন জায়গাটুকু দেওয়া আছে সেই কমন জায়গাটা যদি আমি দেখি, কমন জায়গাটুকু এই যে এটা আর কি, এটা হচ্ছে কমন এরিয়া। তাহলে যেহেতু আমি ফেলে কনভার্ট করে নিছি ইকুয়েশনটা, তাহলে ফেলে কনভার্ট করে নিছি বলছে 20% উভয় বিষয়ে ফেল করে। এই যে এখানে 20% বাংলা এবং এটা দেখেন এই যে 20, এই 20 ম্যাথের ভিতরে আছে, আবার হচ্ছে কি বাংলার ভিতরেও আছে।
তাহলে টোটাল যদি 40% ফেল করে তাহলে 40 এখানে যেহেতু দেখেন 40 কিন্তু পুরাটাই রেড কালারের ভিতরে আবার বেগুনি কালার কিছু ঢুকে গেছে, ব্ল্যাক কালারের যেটা আর কি 20। তাহলে এখন যদি আমি 40 থেকে 20 বাদ দিই তাহলে মানে বাকি অংশটা আমার তো কত থাকবে, 20 থাকবে, এই যে 20। সিমিলারলি আমি যদি হচ্ছে এখান থেকে আপনাদের হচ্ছে এটা দেখি, এখানে 30% ছিল, তাহলে 30% যেটা আছে 30%, 30 থেকে আমার এই যে 30-এর পুরাটাই ছিল হচ্ছে 30-এর ভিতরে আমার 20 হচ্ছে কি করছে, 20 হচ্ছে মানে ফেল করছে উভয় বিষয়। তাহলে উভয় বিষয় থেকে যদি আমি মানে আমার শুধু ম্যাথে যতটুকু ফেল করছে 30 থেকে 20 বাদ দিলে এখানে থাকবে 10%। এখন দেখি এখানে শুধু হলুদ কালার যেটা আছে শুধু বাংলায় ফেল করছে 20%, যেটা ব্ল্যাক কালার এটা বাংলায় এবং হচ্ছে কি ম্যাথ উভয়টাতে ফেল করছে। যেটা হচ্ছে আমার হচ্ছে কি যেটা হচ্ছে সবুজ কালার সেটা হচ্ছে কি শুধুমাত্র কিসের ফেল করছে, শুধুমাত্র ফেল করছে কিসের ভিতরে, ম্যাথের ভিতরে। এখন এই যে আমার সার্কেলের ভিতরে মার্ক করে রাখছি, যেটা রেড কালার পুরাটাই হচ্ছে কি বাংলা, যেটা ম্যাথ পুরাটাই হচ্ছে 70%, যেটা বেগুনি কালার দেয়া আছে। আর ব্ল্যাক কালারের ভিতরে এখানে আমি দেখতেছি যে হলুদ কালারের যেটা 20% এটা শুধু বাংলার ভিতরে, এদিকে সবুজ কালারের ভিতরে শুধু হচ্ছে কি ম্যাথের ভিতরে। এখন দেখি যেটা আমাদের কোশ্চেনে আরেকটা কোশ্চেনে এখানে বলা আছে যে হচ্ছে 20% ছাত্র উভয় বিষয়ে কি করছে, ফেল করছে। এখন আমার বাইরে যেটা আছে সেটা হচ্ছে এই দেখেন বৃত্তের বাইরে রেক্ট্যাঙ্গল বা আয়তক্ষেত্রের ভিতরে একটা ফাঁকা জায়গা আছে, সে ফাঁকা জায়গাটাকে যদি আমরা মার্ক করি তাহলে ফাঁকা জায়গাটাকে মার্ক করলে আমরা রেড কালার দিয়ে যদি দেই আরেকবার, এই যে ফাঁকা জায়গা যেটা আছে এরকম আর কি এরকম দেয়া আছে, তো হচ্ছে যে ফাঁকা জায়গাটাকে আমরা এক্স ধরে নিতে পারি। এখন আমার পুরোটাই যেহেতু পার্সেন্টেজের ভিতরে তার মানে আমি 100% সমান এভাবে লিখতে পারি, 100 সমান এই পাশের হচ্ছে কত 20, তারপরে এখানে আছে কত 20, এখানে আছে কত 10, আর এক্স হচ্ছে আমার কি এটা হচ্ছে উভয় বিষয় কি করছে, পাস করছে, এক্সটাকে উভয় বিষয়ে পাস করছে। এখন এখান থেকে আমি এক্স এর মানটা বাইর করে নিতে পারি কত 5, 5 না এখানে 50, কত আসবে 50। তার মানে এক্স আমি ধরে নিছি যেটা আয়তক্ষেত্রের ভিতরে আছে, এক্স হচ্ছে আমার কি 50%, এই 50% হচ্ছে আমার কি উভয় বিষয়ে পাস করছে। দেখেন আপনারা বুঝতে পারতেছেন কিনা, ঝামেলা হলে একটু জিজ্ঞেস করেন ঝামেলা হচ্ছে কিনা, যদি ঝামেলা হয় তাহলে একটু জিজ্ঞেস করেন যে বুঝতে পারতেছি কিনা। দেখেন তাহলে এখানে আমার এক্স হচ্ছে কি 50%, এই যে 50% উভয় বিষয়ে কি করছে, উভয় বিষয়ে পাস করছে। এখন আমরা যদি এখান থেকে কি করি লিখি আর কি 50% যদি আমি নেই তাহলে 50% মানে কি 50, 100-এর ভিতরে কত 50। তাহলে আমার দেখেন আমি যদি মোট শিক্ষার্থী সংখ্যা বাই করতে চাই, মোট শিক্ষার্থী সংখ্যা যদি আমি বাই করতে চাই তাহলে উভয় বিষয়ে যদি 50 জন পাস করে তাহলে মোট শিক্ষার্থী সংখ্যা তখন আমার কত আসবে, দেখেন 50 জন উভয় বিষয়ে পাস করলে, উভয় বিষয়ে পাস করলে মোট শিক্ষার্থী আর কি, মোট শিক্ষার্থী সংখ্যা তাহলে তখন আসবে কত 100। এরপরে আমি যদি একের জন্য বাইর করি, একজনের জন্য বাইর করলে তখন এখানে আসবে 100 বাই কত 50। এরপরে আমাদের এখানে কত আছে, এখানে আমাদের আছে কতজন 250 জন, তাহলে 250 জনের জন্য তখন বেশি হবে, তাহলে 100 × 250 বাই হচ্ছে কত 50, আমার এখানে 5 বার যাবে। তার মানে মোট শিক্ষার্থী সংখ্যা কতজন 500 জন, এটা তুমি কাটাকাটি করলে 500 জন আসবে মোট শিক্ষার্থী। এখন বলা আছে কি মোট শিক্ষার্থীর ভিতরে শুধু বাংলা, আমি কিন্তু আপনাদের এই যে সার্কেল দেখাইছিলাম এভাবে দুইটা সার্কেলের ভিতরে বলা ছিল যে দুইটা সার্কেলের ভিতরে শুধু বাংলার জন্য আমার ছিল কতটুকু, এই যে এতটুকু, যেটা আমি 20% বাইর করছিলাম এইখানে। তাহলে শুধু বাংলায় মোট শিক্ষার্থীর কত আছে এখানে, মোট শিক্ষার্থীর 20% যদি আমি নেই এখন 20% আর কি, যে 20%, তাহলে 20% যদি নেওয়া হয় তাহলে 500 রইবে এখানে, 500 × 20 বাই কত 100, তাহলে এটা কাটে দিলে কত আসবে 5, তার মানে এইখানে আসবে 100। এই 100 আমার কি হবে 100 জন শিক্ষার্থী আমাদের কি করবে, 100 জন শিক্ষার্থী উভয় বিষয়ে কি করবে, 100 জন শিক্ষার্থী শুধুমাত্র বাংলায় ফেল করেছে আর কি। এটা হেলাল খান বলছে যে শর্টকাট ভাবে দেখান। আচ্ছা এরপরে হচ্ছে কি, এরপরে একে মিশর বলছে যে আই নিড শর্টকাট টেকনিক, পরীক্ষায় তো এত সময় পাবো না। আচ্ছা ভাই সমস্যা নাই, শর্টকাট দেখাই দিব, যেগুলো শর্টকাট আছে ওগুলো দেখাই দিব, সমস্যা নাই। আমরা একটু চেক করে নেই আমাদের অ্যান্সারটা ঠিক আছে কিনা। এই যে 100 জন,
এটা। আচ্ছা, একটু পরেরটা দেখি। পরের কোশ্চেন বলা আছে এরকম যে 9, 14 ক এবং খ এর গ যদি কত হয় 17 হয়, ক এবং খ এর গড় যদি 17 হয়, তাহলে এখানে বলা আছে ক ও ক প্লাস 8 প্লাস খ মাইনাস 8 এর গড় কত, এটা। এখন দেখেন যেগুলো শর্টকাট আছে আমি আপনাদের শর্টকাট অবশ্যই দেখাই দেব, ঠিক আছে? আপনারা কমেন্ট করতে থাকেন, আমি শর্টকাট দেখাই দেবো। এখন দেখেন এখানে 9, 4, ক এবং খ চারটা সংখ্যা আছে, যার গড় দেয়া আছে কত, যার গড় দেয়া আছে হচ্ছে গড় দেওয়া আছে আমাদের কত দেওয়া আছে 17। তাহলে আমরা জানি যে গড় সমান রাশির সমষ্টি ভাগ হচ্ছে কত রাশির সংখ্যা। নেটের সমস্যা হচ্ছে, দেখেন এখানে চারটা রাশি আছে, তাহলে আমরা এটা লিখবো 9 প্লাস হচ্ছে কত 14 প্লাস ক প্লাস হচ্ছে কত খ, এটা ভাগ হচ্ছে কত এই যে 4, এখান থেকে আসবে আমাদের কত দেখেন এটা আসতেছে 17 গড় আর কি। তাহলে আমরা যদি আর গুণ করি তাহলে এখানে আসতেছে কত 9 আর হচ্ছে 9 আর 14, তার মানে হচ্ছে 23 প্লাস ক প্লাস কত আসতেছে খ ইকুয়াল আসবে কত আমাদের 4 17 কত আসবে 68। তাহলে এখান থেকে আমি যদি এখন ক প্লাস খ এর মানটা বাইর করি, তাহলে 68 থেকে 23 বাদ যাবে, 23 বাদ যাবে এখানে আসবে 5, আর এখানে আমাদের আসতেছে কত 5 আর এখানে আসবে কত 4, তার মানে 45। এই যে ক প্লাস খ এর মান পাইলাম কত 45। এখন কোশ্চেনে তারা ক প্লাস 8 ক্লাস সুন্দর হয়েছে ভাইয়া। এরপরে দেখেন এখন দেখেন এখানে আমাদের ক প্লাস হচ্ছে কি ক প্লাস খ এর মান আমি 45 পাইছি। এখন আমার পরে যেটা বলছে আমার যেহেতু জায়গা কম আমি হচ্ছে আর এখানে মিশাই দিব, এটা আমি এটা মুছে দিচ্ছি। দেখেন এখন আমি এখানে লিখে নিচ্ছি আর কি যে ক প্লাস হচ্ছে কত ক প্লাস খ এর মান পাইলাম আমি কত 45। এখন আমার গড় করতে বলছে কিসের মান, আমার ক প্লাস খ যেটা আর কি এটার মান আমি 45 পাইছি। এখন আমার ক প্লাস 8 এটা একটা সংখ্যা, আর একটা সংখ্যা হচ্ছে কত খ মাইনাস কত গ সরি খ মাইনাস 5 বলছে আর কি। তাহলে খ মাইনাস 5 এই যে দুইটা সংখ্যা, এখানে আমরা দুইটা সংখ্যা পাইছি। তাহলে আমরা জানি গড়ের সিস্টেম হচ্ছে রাশির সমষ্টি ভাগ কত সংখ্যা। এইখানে ক আর হচ্ছে কত ক প্লাস 8 একটা সংখ্যা, আর এদিকে খ আর হচ্ছে কি -5 বা একটা সংখ্যা। এখন দেখি এটার গড় করব, তাহলে আমরা পরে যেটা করি আমরা ব্র্যাকেটটা উঠাই দিব, তাহলে এটা আসবে ক প্লাস 8 প্লাস খ মাইনাস হচ্ছে কত 5 ভাগ হচ্ছে কত 2। এখন দেখেন আমরা ক আর খটাকে একদিকে নিব, তাহলে ক প্লাস খ পাবো, আর এখানে আমাদের কত থাকবে এখানে 8 থেকে যদি 5 বাদ দেওয়া হয় তাহলে এখানে প্লাস কত পাবো 3 পাবো ভাগ হচ্ছে 2। ক প্লাস খ এর মান পাইছি হচ্ছে 45 প্লাস হচ্ছে কত 3 ভাগ হচ্ছে 2, তার মানে এটা আসতেছে 48 ভাগ 2, তার মানে আসবে অ্যান্সার 24। দেখেন আপনাদের অ্যান্সারটা ঠিক আছে কিনা একটু চেক করেন, আমরা দেখবো অ্যান্সারটা ঠিক আছে কিনা। এই যে 24 হুমায়ুন কবির 24, তারপরে রুবেল আলম, এরপরে হচ্ছে কি এরপরে হচ্ছে মনসু রয়, এরপরে সাজিদ বিশ্বাস উজ্জ্বল রয়কে মেনশন দিছে। আপনারা কিন্তু কাউকে মেনশন দিচ্ছেন না, কাইন্ডলি একটু মেনশন দেন, ঠিক আছে? একটু মেনশন দেন বেশি বেশি করে। পরের কোশ্চেনটা দেখেন, এটা আপনারা পারবেন। দেখেন কি বলা আছে যে 5 বছর আগে ক এবং খ এর গড় বয়স ছিল 10 বছর, বর্তমানে ক খ গ এর বয়স হচ্ছে কত বছর 15 বছর, তিনজনের গড় বয়স 15 বছর। বলা আছে 2 বছর পরে গ এর বয়স কত হবে। বিএডিসি তে বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন 2017-তে এই কোশ্চেনটা আসছিল। হাসিবুর রহমান, ধন্যবাদ ভাই, ঠিক আছে। এরপরে দেখেন 5 বছর আগে ক এবং খ এর গড় বয়স ছিল হচ্ছে কত 10 বছর, বর্তমানে ক খ গ এর বছর হচ্ছে কত আমাদের হচ্ছে 15 বছর। এখন যদি আমি তিনজনের গড় বয়স বাইর করি, তাহলে আমি এখানে ক খ গ এর যদি গড় বয়স বাইর করি, তাহলে আমার যেটা লিখতে হবে সেটা হলো গিয়া ক প্লাস খ প্লাস হচ্ছে কি গ এর বর্তমান বয়স। তাহলে বর্তমান বয়স আমরা জানি এরকম গড় সমান হচ্ছে কত গড় সমান এখানে সমষ্টি ভাগ হচ্ছে কি সংখ্যা, সমষ্টি ভাগ হচ্ছে কত সংখ্যা আর কি সংখ্যা। এখন এখানে আপনাদের দেখেন গড় দেয়া আছে কত 15, আর এখানে আসবে কত সংখ্যা সমষ্টি বাইর করব, তাহলে 3 দেয়া আছে, তাহলে 3 15 কত আসবে 45। এরপরে
এটা হচ্ছে বর্তমান বয়স। আর 5 বছর পূর্বে ক আর ক্ষয়ের বয়স ছিল কত? গড় বয়স ছিল 10। তাহলে 10 যদি হয়, আমি সিমিলারলি যদি বাইর করি 10 আর এখানে সমষ্টি বাইর করব, এখানে 2 থাকবে, তাহলে 10 দুগুণা কত আসবে? 20। 20 বছর, এটা হচ্ছে কি 5 বছর পূর্বে। তাহলে একজনেরই আমাদের বয়স 5 বছর পূর্বে ছিল হচ্ছে কত? 10 বছর, দুইজনের 20 বছর। তাহলে 5 5 করে আবার এখানে যোগ করে নিতে হবে 10। তাহলে এখানে কত আসবে তখন? 30। এক্ষেত্রে আমাদের এই যে পরবর্তীতে 5 বছর পূর্বে না, এখন 5 বছর পূর্বে আমি যেহেতু বয়স পাইছিলাম 20, 5 5 10 যোগ করে নিয়েছি, তার মানে এখন তাদের বর্তমান বয়স হয়ে গেছে। তাহলে বর্তমান বয়স হয়েছে ক খ এর বর্তমান বয়স হয়ে গেছে 30 বছর। আমি যদি এখন এটা বিয়োগ করে দেই, এই যে খ খ কাটা যাবে, ক ক কাটা যাবে, তাহলে এখানে গ আসবে, গ এর বয়স আসবে 15 বছর। এটা হচ্ছে বর্তমান বয়স। ঠিক আছে, বর্তমান বয়স। এটার সাথে যদি 2 বছর, যেহেতু বলছে 2 বছর পর, তাহলে 2 বছর পরে তাদের বয়স আসবে 17 বছর। এটা ঠিক আছে। বাবুল আহমেদ কমেন্ট করছেন হচ্ছে 17। কেউ কমেন্ট করতেছেন না, একটু কমেন্ট করেন। ঠিক আছে, 17 বছর। বুঝতে পারতেছে কিনা একটু কমেন্ট করেন। বুঝতে না পারলে আমি আবার রিপিট করব। কেউ কমেন্ট করতেছেন না, বুঝতে পারতেছেন কিনা। 17। শরীফুল ইসলাম শুভ, একটু কমেন্ট করেন। শেয়ার হয়েছে 19টা, একটু শেয়ার করেন, মেনশন টেনশন দেন। ঠিক আছে, একটু কমেন্ট করেন সবাই। লাইক হয়েছে 92টা, একটু লাইক দেন। আচ্ছা, আমরা এখন চেক করব আমাদের কোশ্চেনের অ্যান্সারটা ঠিক আছে কিনা। আমরা দেখি 22 বছর অ্যান্সার দেওয়া আছে কেন। এটা কি ভুল করছেন নাকি? অ্যান্সার কি ভুল দিচ্ছেন? 17 তো হবে। আচ্ছা, অ্যান্সার এটা আসলে একটু মিস্টেক হয়ে গেছে, প্রিন্টিং মিস্টেক ছিল, স্লাইড সাজাইতে গিয়ে একটু মিস্টেক হয়ে গেছে। আমাদের অ্যান্সার 17 হবে, এখানে মিস্টেক করে মানে মিস্টেক হয়ে গেছে আর কি, এটা 22 দেওয়া আছে আর কি। আরেকবার রিপিট করেন। হাবিবুল্লাহ হাবিব বলছেন আর কি। রিপিট করার মতো আসলে সময় পাচ্ছি না। আপনার যদি একান্তই সমস্যা হয় আমাকে হচ্ছে ফেসবুকে নক দিয়ে আমি সলভ করে দিব ইনশাল্লাহ। সময় কম তো আমাদের, পরে আবার দেওয়া আছে। বলা আছে কি একজন ক্রিকেটারের 10 ইনিংসের রানের গড় হচ্ছে কত? 45.5। এরপরে বলা আছে 11তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংস মিলিয়ে তার রানের গড় হবে 50। এটা সিপিএ চট্টগ্রাম পোর্ট অথরিটি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের 17তে আসছিল, আর বিএডিসি বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট 2021 সালে আসছিল। এখন দেখেন এখানে আমাদের দেখেন গড়ের কি দেওয়া আছে? 10 জন দেওয়া আছে, তার মানে সংখ্যা দেওয়া আছে, আর এখানে কি দেওয়া আছে? আমাদের গড় দেওয়া আছে। তাহলে আমি তো কিছুক্ষণ আগেই দেখলাম যে সংখ্যার সাথে যদি কি করি, আমাদের গড়ের যে সংখ্যা ছিল, গড়ের সংখ্যা ছিল এরকম যে সমষ্টি ভাগ হচ্ছে কত? সমষ্টি ভাগ হচ্ছে সংখ্যা, সমষ্টি ভাগ কি সংখ্যা, এরকম। তাহলে এখন দেখেন আপনাদের গড় দেওয়া আছে কত? 10। এই যে 10 লিখেন ভাই। হাবিবুল্লাহ ভাই, আপনি যে রিপিট করতে বলছেন এই জিনিসটা দেখলে মনে হয় আপনার ক্লিয়ার হবে। দেখেন এটা দেখেন। তাহলে এখন সমষ্টি আমি বাইর করব। তাহলে সমষ্টি বাইর করব যেহেতু এখানে আমার দেওয়া আছে কত? 45.5। তাহলে এই দুইটা সংখ্যা গুণ করে দেন, আপনার সমষ্টি চলে আসবে। সমষ্টি তখন চলে আসবে, তাহলে এটা আসবে 455। এরপরে বলছে কি 11তম ইনিংসে কত রান করলে সব মিলিয়ে গড় রান কত হবে? 55। তার মানে আপনার এখানে সংখ্যা হচ্ছে 11, আর এখানে আপনাদের সরি সংখ্যা না, এটা আমাদের আমরা দেখলাম যে এখানে আমাদের কি সমষ্টি একটা বার করছিলাম এর আগে, সমষ্টি বার করলাম 455 আগেরটা আর কি 10তম ইনিংসের 455। এরপরে যদি আমরা কি পরেরটার গড় করি, তার মানে এখানে হচ্ছে কি গড় দেওয়া আছে কত? দেখেন গড় 50 দেওয়া আছে, 50 দেওয়া আছে, সমষ্টি বাইর করব, তাহলে সমষ্টি বাইর করবো, আর সংখ্যা দেওয়া আছে কত? 11। তার মানে এখানে সমষ্টি ইকুয়াল আসবে আমাদের 55। 5 11 55, 550। এখন আপনি 550 থেকে বিয়োগ করে দেন হচ্ছে 450। তাহলে বিয়োগ করলে এটা আসবে 0। 400 কত ছিল? 45। এখন দেখি এখানে 45.5, 455 একটু মিস্টেক হয়ে গেছে। 455 এটা 5 হবে আর কি। তার মানে এটা আসবে আমাদের, এটা আসবে কত? এটা আসবে 5, আর এখানে তখন হয়ে যাবে 6, তাহলে এটা আসবে 9। এই যে আমাদের অ্যান্সার আসবে কত? 95। অ্যান্সার আসবে 95। ঠিক আছে, অ্যান্সার আসবে 95। আমরা একটু চেক করে দেখি আমাদের অ্যান্সারটা ঠিক আছে কিনা। এই যে অ্যান্সার হচ্ছে কত? 95। একটু সবাই আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে একটু তাদেরকে মেনশন দিয়ে দেন।
আচ্ছা আমরা পরের কোশ্চেনটা দেখি কি বলা আছে। 2 অঙ্ক বিশিষ্ট অঙ্কদ্বয়ের সমষ্টি কত হবে? 15। সংখ্যাটি থেকে 9 বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। এখানে আপনার স্লাইডে একটু ভুল আছে, মানে প্রিন্টে মিস্টেক হয়ে গেছিল আর কি। এখানে বলা আছে সংখ্যাটি থেকে 9 বিয়োগ করলে অঙ্কদ্বয় কি করে? স্থান বিনিময় করে। সংখ্যাটি কত? আপনারা খুব সহজে কিন্তু অ্যান্সার থেকে, আপনারা অপশন থেকে অ্যান্সারটা নিতে পারবেন। দেখেন দুইটা অঙ্কের সমষ্টি 15 হবে, তাহলে দেখেন 15 হয় এরকম দুইটা সংখ্যা হয় কত কত কত। তাহলে দুইটা অঙ্ক এরকম যদি হয়, তাহলে আমরা ধরলাম একটা 7, একটা ধরলাম কত 8। 7 আর 8 যদি আমি যোগ করি তাহলে কত আসবে? 15। এখন দেখি তাহলে আমার সংখ্যাটা এরকম হইতে পারে 78 হইতে পারে একটা, আর যদি স্থান বিনিময় করে তখন আসবে এরকম 87 হবে। তাহলে এখন দেখেন 87 থেকে আমি যদি কত 78 বিয়োগ করি, তাহলে এখানে আসবে 9, আর এখানে 7 আর 1 8 হয়ে যাবে, 8 8 বিয়োগ করলে 0 হয়ে যাবে। আমার মনে হয় অ্যান্সার হচ্ছে 9। আপনাদের কাছে কি মনে হচ্ছে কমেন্টে জানান, এবং অ্যান্সারটা চেক করে দেখি যে অ্যান্সারটা আমাদের কত আসে। এই যে 87 রান না, এটা রান ছিল, এটা রান না আর কি। এখানে আমাদের কি সংখ্যাটা হবে কত? সংখ্যাটা হবে 87 এটা। আচ্ছা একটু কমেন্ট করি, আবার পাশাপাশি কাউকে আমরা কি করি, ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে মেনশন করে দেই। আচ্ছা এরপরে দেখি আমাদের 3 সংখ্যার অনুপাত দেওয়া আছে। 3টা সংখ্যা 4:5 কত 6। মধ্যম সংখ্যাটির বর্গ যদি কত হয়? 225 হয়। বৃহত্তর সংখ্যাটি কত? একটু আপনারা কমেন্ট করে জানান তো। আপনারা আমি জানি আপনারা পারবেন, একটু কমেন্ট করে জানান যে অ্যান্সার কত হবে। সব তো আমি করে দিচ্ছি, আপনারা একটু কমেন্ট করেন, কমেন্ট করবেন। এইটার অ্যান্সার আসবে, কিন্তু অ্যান্সার আসবে কত? দেখেন অ্যান্সার আসবে, বলছে যে বৃহত্তম সংখ্যাটি কত। তাহলে আপনারা কেউ কমেন্ট করতেছেন না। তাহলে দেখেন আমাদের 3টা সংখ্যা দেওয়া ছিল, 3টা সংখ্যা এখানে আমাদের দেওয়া আছে কত? 4:5 কত 6। তাহলে আপনারা 4x সংখ্যা 3টা এভাবে ধরতে পারেন, 4x 5x আর একটা হচ্ছে কত 6x। তাহলে এখান থেকে মধ্যম সংখ্যা হচ্ছে এটা, এটার বর্গ করবেন। বলছে কি মধ্যম সংখ্যাটির বর্গ, তার মানে 5x হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত? এখানে আসবে 225। তাহলে আপনারা যেটা করবেন, এখান থেকে 5 5 কত হয়? 25। 25 স্কোয়ার ইকুয়াল আসবে কত? 225। তার মানে আমরা জানি হচ্ছে কত? 5 25 কত হয়? 125। তার মানে আমরা যদি 25 দিয়ে ভাগ করি, এটা আসবে 9। কত আসবে? 9 আসবে। আমরা জানি 8 25 কত হয়? 200। 9 25 225। x এর ভ্যালু আসবে 3। তার মানে এখানে আমাদের বৃহত্তম সংখ্যা, তার মানে কত ছিল? 6। 3 6 18। 3 6 কত আসবে? 18। এটা হচ্ছে অ্যান্সার। আপনারা চেক করে দেখতে পারেন যে অ্যান্সারটা ঠিক আছে কিনা। সরি মিস্টেক হয়ে গেছে। আপনারা হচ্ছে দেখেন, এই যে অ্যান্সার হচ্ছে 18। ঠিক আছে, আপনারা হচ্ছে কমেন্ট করতেছেন না, কেউ কোনো প্রকার কমেন্ট করতেছেন না, একটু কমেন্ট করেন। পরে দেখেন কি বলছে, এ ও বি এর মোট বয়স বি ও সি এর তুলনায় হচ্ছে কত? স্লাইড সাজাইছেন, এনে তো মিস্টেক আছে। মোবাইল নিয়েছে শারিফ ভাই কই? বলা আছে এ ও বি এর মোট বয়স বি ও সি এর বয়সের তুলনায়। আমাদের কোশ্চেনটা একটু মিস্টেক আছে। কই নাই আনসার দিব কিভাবে? এখানে একটা ওয়ার্ড মিসিং আছে, সংখ্যাটা মিসিং, সংখ্যা মিসিং। মোবাইল ওইখানে একটা ওয়ার্ড মিসিং আছে। আচ্ছা আমরা আন্তরিকভাবে দুঃখিত, এখানে একটা ওয়ার্ড মিসিং আছে আর কি, আমি বলে দিচ্ছি আপনাদের। আচ্ছা এখানে 15 বছর বেশি হবে। হ্যাঁ দেখেন বলা আছে কি এ ও বি এর মোট বয়স বি ও সি এর বয়সের তুলনায় কত? 15 বছর বেশি। সি এ এর সে কত বছরের ছোট? বিবিএ 2016-তে এই কোশ্চেনটা আসছিল। বাংলাদেশ ব্রিজ অথরিটিতে এই কোশ্চেনটা আসছিল। দেখেন এই কোশ্চেনটা পারভেজ মোশাররফ ভাই, আমার ভাই পারভেজ মোশাররফ, আপনারা কমেন্ট করেন আর মেনশন দিচ্ছেন না কাউকে। দেখেন আমাদের এখানে একটু ঝামেলা ছিল আর কি। আমি কোশ্চেনটা আবার বলতেছি, এ ও বি এর মোট বয়স বি ও সি এর বয়সের তুলনায় 15 বছর বেশি।
সি এ এর থেকে কত বছরের ছোট। তাহলে এখন দেখেন এ এবং বি এর বয়সের সমষ্টি আমি যদি বাইর করি, তাহলে এখানে এ প্লাস বি এর মোট বয়স হবে বি এবং সি এর, এই যে বি এবং সি এর বয়সের তুলনায় কত বছর বেশি, 15 বছর বেশি। তাহলে এই যে প্লাস দিলাম 15। এখন দেখি এখান থেকে আমি বি বি ক্যান্সেল আউট করতে পারি, তাহলে এখান থেকে এ মাইনাস কি আসে সি, এ মাইনাস সি ইকুয়াল আসতেছে কত 15। এই ইকুয়েশন থেকে আমি বলতে পারি এ সামনে আছে, তার মানে এ বড়, সি হচ্ছে কি ছোট, তার মানে সি হচ্ছে এ এর তুলনায় 15 বছরের কি ছোট। কিংবা এটাও বলতে পারি এ সি এর তুলনায় 15 বছরের বড়। তারপরে হচ্ছে কি সিরাজুল ইসলাম শান্ত, স্যার আমি আমেরিকা থেকে দেখছি। ধন্যবাদ ভাই, আপনি অনেক দূর থেকে দেখতেছেন, আপনাকে মনের অন্তঃস্থল থেকে আপনাকে সাধুবাদ জানাচ্ছি। আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে একটু মেনশন দিয়ে রাখেন, ঠিক আছে? আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস, আপনি আমেরিকা থেকে আমাদের ভিডিও দেখতেছেন, ধন্যবাদ ভাই। আচ্ছা এখন দেখি আপনারা একটু চেক করব যে আপনারা একটু চেক করে দেখেন আপনাদের অপশনের সাথে অ্যান্সারটা ঠিক আছে কিনা। এখানকার যে অ্যান্সার সেই অ্যান্সারটা দেখেন, এই যে 15 আছে, কত আছে 15 আছে। আচ্ছা পরেরটা দেখি, পরের কোশ্চেন বলা আছে সুমনের বেতন রহিমের বেতনের 210%, কত পার্সেন্ট 210%। লিটনের বেতন লিজার বেতনের 70%, লিজার বেতন আবার রহিমের বেতনের দ্বিগুণ। এরপরে বলা আছে সুমন ও লিটনের বেতনের কি অনুপাত কত। দেখেন এখানে আমাদের কম্পেয়ার করা আছে কিন্তু 4 জন ব্যক্তির সাথে 4টা কম্পেয়ার করা আছে। আপনারা কেউ কমেন্ট করতেছেন না, একটু কমেন্ট করেন। সুমনের বেতন রহিমের বেতনের কত পার্সেন্ট 210%, লিটনের বেতন লিজার বেতনের আবার কত পার্সেন্ট 70%, তারপরে লিজার বেতন আবার রহিমের বেতনের দ্বিগুণ। এখন দেখেন আমি যদি রহিমের বেতনটা ধরি, রহিমের বেতনটা যদি ধরে নেই, লেট রহিমের বেতন আর কি, রহিমের বেতন যদি আমি ধরে নেই, রহিমের বেতন ধরলাম কত এক্স, তাহলে লিজার বেতন বলছে কি রহিমের বেতনের কত দ্বিগুণ, তার মানে কত আসবে 2x। এরপরে বলা আছে কি, এরপরে বলা আছে আমাদের সুমনের বেতন রহিমের বেতনের 210%। তাহলে আমি যদি সুমনের বেতন বাইর করে, সুমনের বেতন হচ্ছে রহিমের বেতন, রহিমের বেতন এক্স এর কত পার্সেন্ট 210%, তার মানে 210 ভাগ হচ্ছে কত 100 এটা। তারপরে যদি আমি আবার লিটনের বেতন বাইর করি, লিটনের বেতনটা আমি যদি বাইর করি, তাহলে লিটনের বেতন বলছে লিজার বেতনের 70%, তাহলে 2x এর কত 70%, এই যে 70 বাই কত 100। এখন বলা আছে এখানে সুমন এবং কি লিটনের বেতনের অনুপাত, তাহলে সুমন বাই হচ্ছে কত সুমন বাই লিটন আমরা মান বসাই দিব। তাহলে 210 এর সাথে যদি আমি এখানে গুণ করি তাহলে 210x আসবে। এরপরে এখানে 100টা বসাই দিলাম, এরপরে আমি কি করে দিব একবারে ভাগ করে দিচ্ছি, তাহলে 2x, এখানে 2x নিচে চলে যাবে 2x ইন্টু 70, আর এখানে কত থাকবে 100টা উপরে চলে যাবে, এই যে 100টা, তাহলে 100 কাটা যায়। এখানে আমাদের কি যায় 2x ইন্টু ছিল 2x ইন্টু 70 ছিল, এখানে 70 ছিল, এখানে x ক্যান্সেল আউট। এরপরে আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে এখানে কত আসবে 3 সাথে 21, তার মানে এখানে আসবে 3, তাহলে উপরে থাকতেছে 3 আর নিচে থাকতেছে কত 2, এই যে অ্যান্সার আসবে 3:2। আমরা চেক করে দেখবো যে আমাদের অ্যান্সারটা ঠিক আছে কিনা। দেখেন এই যে 3:2 অ্যান্সার, 3:2। অনেকে কমেন্ট করছেন, ধন্যবাদ। আচ্ছা কে এফ মুন্নি, তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে মাসিদুল ইসলাম 3:2, বুলবুল আহমেদ, ধন্যবাদ আপনাদের, নীলিমার নীলাদ্রি। এরপরে দেখেন আমরা পরের কোশ্চেনটা চেক করব। পরেরটা বলা আছে কি কোন ক্লাসে বালকদের গড় বয়স বালিকাদের সংখ্যার কি দ্বিগুণ। 36 জনের ওই ক্লাসে বালক ও বালিকার অনুপাত কত 5:1। ওই ক্লাসের বালকদের মোট বয়স কত। বিএডিসিতে আসছিল এই কোশ্চেনটা। এখন দেখেন বালিকাদের বয়স বলছে বালকদের সংখ্যার কত গুণ দ্বিগুণ, বালকদের সংখ্যার কত গুণ দ্বিগুণ। যারা অ্যান্সার করতে পারবেন অপশনটা দিয়ে দেন এইখানে। এখন দেখেন এখানে টোটাল স্টুডেন্ট কত আছে 36, তাহলে আমরা এরকম যদি একবারে শর্টকাট অনেকে চাচ্ছেন শর্টকাটে দেখি, তাহলে আমরা যদি শর্টকাটে দেখি তাহলে দেখেন আমার অনুপাত কত 5:6, তাহলে অনুপাতের যদি যোগ করি 5 আর 1 কত আসবে 6। এখানে যার সংখ্যা চাবে সেটা আমার উপরে বসাইতে হবে, তাহলে আমি যদি 37 সংখ্যা বাইর করি, 37 সংখ্যা, তাহলে 37 সংখ্যা এখানে আমার আসবে কত 37 সংখ্যা। প্রথমে বলা আছে বালক, তারপরে কত বালিকা, তার মানে বালিকার অনুপাত হচ্ছে কত 1 ইন্টু মোট স্টুডেন্ট সংখ্যা কত 36 এটা, তাহলে এখানে আসতেছে 1/6 ইন্টু কত 36, তাহলে কাটাকাটি করলে এটা আসবে কত, এটা আসবে 6। এখন দেখেন ছাত্রী হচ্ছে কত 6 জন, তার মানে ছাত্র হবে কতজন, ছাত্র আসবে 30 জন, 36 থেকে 6 বাদ দিলাম। এখন বলা আছে কি বালকদের গড় বয়স বালিকাদের সংখ্যার দ্বিগুণ, তাহলে গড় বয়স মানে কি
এখানে গড় বয়স আমরা বালকদের পাচ্ছি, বালিকা পাচ্ছি কত 6, তাহলে এটার দ্বিগুণ গুণ করলে বালকদের গড় বয়স পাবো, তাহলে এটা আসতেছে কত 12। এটা গেল। এখন মোট বালক ছিল কতজন? মোট বালক ছিল আমাদের 30 জন। তাহলে এটা দেখা যাচ্ছে আমাদের কি 30 জনের বাইরে হয়নি, তাহলে আমি 30 জনের জন্য যদি বাইর করি 30-এর সাথে আমার 12 গুণ করতে হবে, তাহলে এটা আসে 3 বারং কত 36, 360। আমরা অ্যান্সারটা মিলাই দেখবো 360 আছে কিনা। ক্রোমিয়াম 84, আপনারা একটু চেক করে দেখেন যে আপনার অ্যান্সার ঠিক আছে কিনা। এখানেও একটু মিস্টেক আছে, আমাদের অ্যান্সার হবে 360 বছর। আমাদের অ্যান্সারটা হবে কত 360 বছর। এখানে ভুল আছে, অপশনে ভুল আছে। আমরা পরে কোশ্চেনে দেখি। পরে কোশ্চেন বলা আছে 882 টাকা 3 জন ছাত্রের মাঝে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যেন প্রথম জন দ্বিতীয় জনের অর্ধেক, দ্বিতীয় জন তৃতীয় জনের অর্ধেক পায়। তৃতীয় জন কত টাকা পায়? আমার মূল কথা হচ্ছে যে এইখানে অঙ্ক করতে গেলে আমার যে কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশনটা আগে ধরা লাগবে, ঠিক আছে। ক্রোমিয়াম 84 থেকে একজন কমেন্ট করছেন, বাকি কেউ কমেন্ট করতেছেন না। আপনারা একটু কমেন্ট করেন। আমাদের ইসিএস এর স্টুডেন্টগুলো হচ্ছে অনেক লেজি টাইপের আর কি, তারা কমেন্ট করতে চায় না। দেখেন এখানে আমরা 3 জন, আমার বলছিলাম এই টাইপের কোশ্চেনগুলো আমরা বুঝবো কিভাবে, আমার কন্ডিশনটা যদি আমি বুঝি তাহলে আমি ইজিলি কি করতে পারবো, সলভ করতে পারবো। এখন দেখেন বলা আছে যে প্রথম জন দ্বিতীয় জনের অর্ধেক, দ্বিতীয় জন তৃতীয় জনের অর্ধেক, তাহলে আমি যদি তৃতীয় জনকে আগে ধরে নেই যে থার্ড ওয়ান পাবে এক্স, এরপরে সেকেন্ড ওয়ান যে দ্বিতীয় আর কি, সে বলছে তৃতীয় জনের অর্ধেক, তার মানে x/2। এরপরে বলছে এটা আবার কি ফার্স্ট ওয়ান যে ছিল প্রথম জন, সে বলছে আবার দ্বিতীয় জনের অর্ধেক, তার মানে এটার অর্ধেক মানে x/2, এর সাথে হাফ গুণ করে দেন, তার মানে এটা আসতেছে কত x/4। তাহলে এখন আপনারা 3টা যোগ করে দিবেন। এই যে 3টা যোগ করলে x/2 প্লাস x/কত 4, এটার বীজগাণিতিক সমষ্টি হবে কত 882 টাকা আর কি এটা। তাহলে আমরা যদি এখানে লসাগু করি, তাহলে লসাগু করলে আপনাদের দেখেন এটা লসাগু 4 আসতেছে, তাহলে এটা আসবে 4x, এটা আসবে কত 2x আর একটা আসবে কত x, বাই হচ্ছে কত 882। এরপরে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা আসবে 7x বাই আসতেছে কত 4 ইকুয়াল আসবে কত 882। এটা যদি আমি কি করি কাটাকাটি করি, 8 একে 8, তারপরে 7 একে 7, এখানে থাকবে 1 18, তারপরে 7 দুগুণে কত হবে 7 দুগুণে 14, এরপরে এখানে আমাদের থাকবে 4 6 7 42 126। 126-এর সাথে যদি আমি 4 গুণ করি, 4 6 24 4 আর 4 বারং 48 আর হচ্ছে কত 2 504। এই যে 504 হচ্ছে আমার কি সঠিক উত্তর। বলছে তৃতীয় জনকে আমি কত ধরছিলাম x, এই যে x এর ভ্যালু আমি পাইছি কত 504, তার মানে এটাই হচ্ছে আমার কি সঠিক উত্তর। সঠিক উত্তর হয়েছে কিনা আমরা একটু চেক করে দেখি। এই যে 504। আচ্ছা আমরা পরের কোশ্চেনটাতে যাব। পরের কোশ্চেনটাতে বলা আছে কি একটি শ্রেণীতে ছাত্রীর সংখ্যার 1/4 মোট ছাত্রছাত্রীর সংখ্যার 1/6 সমান। ওই শ্রেণীতে ছাত্রছাত্রীর অনুপাত কত, এটা বাই করতে বলছে। আপনারা যারা পারবেন তারা একটু কমেন্ট করেন, আর যারা পারবেন না তারা বুঝতে পারতেছেন কিনা কোনো কমেন্ট করতেছেন না, শুধুমাত্র হয়তো বা অপশনগুলো দিচ্ছেন কিন্তু বুঝতে পারতেছেন কিনা কোনো কমেন্ট আসতেছে না, একটু কমেন্ট করেন। এখন দেখেন মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত আমি কিন্তু জানি না, ছাত্র সংখ্যাও জানি না, ছাত্রী সংখ্যাও জানি না। তাহলে আমরা ধরে নিতে পারি যে আমাদের হচ্ছে ছাত্র সংখ্যা ধরলাম যে হচ্ছে ছাত্র সংখ্যা ধরলাম হচ্ছে কত x, ছাত্রী ধরলাম হচ্ছে কত ছাত্রী ধরলাম y। এখন মোট আসবে আর কি মোট স্টুডেন্ট সংখ্যা, তার মানে কত আসবে x প্লাস y, এরকম আসবে x প্লাস y। এখন বলছে ছাত্রী সংখ্যার 1/4, তাহলে ছাত্রী কত y, তাহলে 1/4 মানে y/4। বলা আছে মোট ছাত্রছাত্রী সংখ্যার 1/6 সমান, তাহলে মোট ছাত্রছাত্রী সংখ্যা কত 1/x প্লাস y, এটার 1/6 মানে এরকম। এখন এটা আমরা কি করব, এই যে 6y সমান এভাবে লিখবো যে 4x প্লাস হচ্ছে কত 4y। এখান থেকে আমরা যে কাজটা করতে পারি y দুটাকে একদিকে নিয়ে আসি, তাহলে 4x ইকুয়াল আসবে কত 6y। পরে এখান থেকে x বাই y যদি আমি করি তাহলে এটা আসবে কত এটা আসবে 6/4, তাহলে এটা আসবে কত 3/2। এখন আমি দেখবো যে আমার অ্যান্সারটা ঠিক আছে কিনা, আপনারা কিন্তু কেউ চেকও করতেছেন না যে আপনাদের হচ্ছে কিনা। অ্যান্সারটা একটু চেক করে দেখেন। আমি এটা মুছে দিলাম। এখন দেখেন অ্যান্সারটা আমার কি আসে। এটা কি করছেন আপনারা, আমাদের অ্যান্সারটা ভুল দেওয়া আছে এখানে, এটা হচ্ছে 3:2 হবে।
আচ্ছা, পরে যে কোশ্চেনটা দেওয়া আছে দেখেন, ক খ গ একটি অংশীদারি ব্যবসায় যথাক্রমে 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 7500, 8500 এবং হচ্ছে কত 10,500 টাকা হচ্ছে কি বিনিয়োগ করে। বছর শেষে 2120 টাকা লাভ হয়। যদি মূলধন অনুপাতে লাভ বন্টন হয় তাহলে খ কত টাকা পাবে? সিজিডিএফ এই কোশ্চেনটা আসছিল, সিজিডিএফ এ এই কোশ্চেনটা আসছিল। এখন দেখেন সিজিডিএফ এ এই কোশ্চেনটা আসছিল। এই কোশ্চেনটা আমরা জানি যে পার্টনারশিপের যে বিজনেস বা অংশীদারিত্ব যে কারবার, সে কারবারে যে হারে কি করবে, যে হারে হচ্ছে আপনার ইনভেস্ট করবে, সে হারে মুনাফাগুলা তাদের মাঝে বন্টিত হয়। তাহলে এক্ষেত্রে আমাদের দেখেন টোটাল যে টাকাটা আছে আর কি, এখানে ক খ গ এর যে ইনভেস্টের রেশিও সেটা যদি আমি দেখি তাহলে ক ইস্টু খ ইস্টু কি গ, এটা আমাদের দেওয়া আছে কত 75, মানে 7,500, এরপরে দেওয়া আছে কত 8,500, এরপরে আমাদের দেওয়া আছে কত 10,500। আমি প্রতিটা থেকে দেখেন এভাবে তাদের হচ্ছে কি অনুপাত, ইনভেস্টের অনুপাতটা আমি এভাবে বসাই নিলাম। এখান থেকে জিরোগুলো আমি বাদ দিলে এটা আসে 75, পরেরটা আসে কত 85, পরেরটা আসে 100 তো কত 5 এটা। পরে আমি যদি 5 দিয়ে ভাগ করি, প্রতিটাকে 5 দ্বারা বিভাজ্য হবে আর কি, তাহলে এটা আসবে 15, 517 হয় 75, আর 5 21 হয় কত 105। এখন বলছে যে খ বছর শেষে তারা যে কি পাইছে লভ্যাংশ পাইছে, সেই লভ্যাংশটা হচ্ছে 2120 টাকা। এখন যে হারে যে অনুপাতে কি করবে ইনভেস্ট করবে, সেই অনুপাতে তাদের মূলধন বন্টিত হবে। তাহলে আমি যদি খ এর লাভ বাইর করি তাহলে টোটালটা নিচে যোগ করে নেওয়া লাগবে, 15 প্লাস 17 প্লাস হচ্ছে কত 21 ভাগ হচ্ছে এখানে আমাদের আসবে কত, যেহেতু ক্ষয়ের কথা বলছে তাহলে ক্ষয়ের যে অনুপাত সেটা হচ্ছে আমাদের কত, ক্ষয়ের মান দেওয়া আছে 17, এখানে 17 নিলাম। আর মোট টাকা হচ্ছে কত 2120, কত 2120। তাহলে আমি এখান থেকে 2120 নিলাম এখানে। দেখেন এখন আমাদের নিচে যদি যোগ করি এখানে এটা আসবে আমাদের 7 আর 1 8, 8 5 13, তাহলে এখানে আসতেছে কত 13 3, আর এখানে 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 1 কত 5, তার মানে 53 ভাগ হচ্ছে কত 17 ইন্টু হচ্ছে কত 2120। তার মানে আমি এটা যদি কাটাকাটি করি তাহলে 53 দুগুণে কত আসে 53, এখানে আমি যদি কত দিয়ে ভাগ করি 6 দিয়ে 3 4 দিয়ে যাবে আর কি, 4 দিয়ে কাটলে এখানে আমাদের দেখেন 4 দিয়ে কাটলে 3 4 12 2 3 5 15, 4 5 20 আর 1 21, তাহলে এটা আসবে 4 বার। তাহলে এখান থেকে 4 বার যদি নেই তাহলে আমার পিছনে একটা শূন্য থাকে, তাহলে 417 অঙ্ক হচ্ছে কত 68, তার মানে 680 টাকা হবে। এই যে 680 টাকা হবে, এটা 680 টাকা হবে। এখন আমরা দেখি আমাদের অ্যান্সারটা ঠিক আছে কিনা। আমি হচ্ছে মুছে দিলাম, আমাদের অ্যান্সার হচ্ছে এই যে 680 টাকা, 600 কি 80 টাকা। আপনারা একটু কমেন্ট করেন, কমেন্ট করতেছেন না কেউ, একটু কমেন্ট করেন। এটা আবার ব্যাক হয়ে আসছে। আচ্ছা, এখানে পরের কোশ্চেনটা আপনারা সলভ করতে পারবেন। পরের কোশ্চেনটা বলা আছে কি যে হচ্ছে এক্স এর 65%, ওয়াই এর যদি কত 30% এর সমান হয়, এক্স এর মান নির্ণয় করবে। ওয়াই এর মান দেওয়া আছে কত, ওয়াই এর মান দেওয়া আছে 2000। এখানে আপনারা এভাবে বাই করতে পারবেন আর কি। দেখেন এখানে হচ্ছে কি এক্স এর 65%, তাহলে 65 বাই হচ্ছে কত 100, ওয়াই এর কত বলছে 13%, তাহলে 13 বাই কত দেওয়া আছে 100, এটা ধরে নিতে হবে। এখন এখান থেকে আমি কি করতে পারি, এক্স গুণন আমাদের 65 বাই কত আসবে 1000, আর এখানে ওয়াই এর মান দেওয়া আছে কত 2000। আমি এখান থেকে পরবর্তীতে মানটা বসাই দিব। এখানে আমার যে কাজটা করা যায়, এখানকার 2টা শূন্য আমি কাটে দিতে পারি। 5 13 কত হয় 65, এখানে 5 আসবে, 5 20 কত হয় 5 20 হয় হচ্ছে 100। পরবর্তীতে আমি এখান থেকে এক্স এর মান যদি বাইর করি এটা আসবে 400। এটা হচ্ছে অ্যান্সার। আপনারা চেক করে দেখতে পারেন যে অ্যান্সারটা ঠিক আছে কিনা। অ্যান্সারটা দেখি আমরা, এই যে অ্যান্সার হচ্ছে কত 400। আচ্ছা, খ নাম্বারটা কেউ কমেন্ট করছেন, খ নাম্বারটা না। এখানে হচ্ছে কি পি কিউ হচ্ছে কি পি কিউ আর একটা বিজনেস শুরু করছিল। পি কিউ এর হচ্ছে 1.5 গুণ, সরি 1.5 না 3.5 গুণ, কিউ হচ্ছে আর এর 1/3 গুণ বিনিয়োগ করে।
যদি লাভ 1445 টাকা হয় তাহলে কত টাকা আসবে, তাহলে পি এর শেয়ার কত আর কি, এটা বাইর করতে বলছে। এমটিও তে 2017 সালে এই কোশ্চেনটা আসছিল, এটার অ্যান্সার হচ্ছে কত 200 না 721। আমরা পরের কোশ্চেনটা দেখবো। মাসুম এবং হচ্ছে মুরাদ 6 দিনে কি একটা কাজ করে, মাসুম একা 15 দিনে কাজটি করতে পারে, কাজটির অর্ধেক একা করতে মুরাদের কতদিন সময় লাগবে। বিবিএতে 2020 সালে এই কোশ্চেনটা আসছিল। আপনারা হচ্ছে কেউ কোনো প্রকার কমেন্ট করতেছেন না, ঠিক আছে। এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু খুব বেশি আছে। দেখেন মাসুম এবং কি মুরাদ দুইজন আছে, দুইজন আমরা এভাবে লিখবো। আমার এই 6 দিনটাকে হচ্ছে কি, আমার 6 দিন যেটা আছে আমরা হচ্ছে কি এটাকে একদিনে কনভার্ট করব, এবং হচ্ছে যেটা চাই আর কি আমাদের সেটা কোন দিকে লিখতে হয়, ডান দিকে লিখতে হয়। তাহলে আমি যদি এভাবে লিখি যে হচ্ছে মাসুম, অ্যান্সারটা আগে চলে গেছে, দেখেন এখানে মাসুম এবং মুরাদ, মাসুম প্লাস মুরাদ দুইজনে আমি এভাবে লিখতে পারি যে 6 দিনে করে কি একটি কাজ আর কি। তাহলে একদিনে কত করবে, একদিনে 1/6 অংশ। যদি ইজিলি করতে চান তাহলে এভাবে করবেন। মাসুম একাই 15 দিনে করে একটা কাজ, এভাবে লিখবেন। তারপরে একদিনে করবে 1/15। এখন এই যে মাসুম এবং মুরাদ, এটা দুইজনের কাজের হচ্ছে কি, দুইজনের কাজের অংশটা এখানে দেয়া আছে। তাহলে এখন ওইখান থেকে যদি আমি মুরাদেরটা বাদ দিয়ে দিই, মাসুমেরটা বাদ দিয়ে দেয়, তাহলে 1/6 থেকে 1/15 আমি বাদ দিয়ে দিব। তাহলে 6 আর 15 লসাগু দেখেন আপনারা, 6 আর 15 লসাগু যদি করি 3 দিয়ে, এখানে 2, এখানে কত আসবে 5, তাহলে এখানে আসবে কত 5 6 30 আসবে, লসাগু আসবে 30। তাহলে এটা আসতে 30, তাহলে এখানে ভাগ করলে 5 আর এখানে কত 2, তার মানে এটা আসতেছে কত, এটা আসতেছে 3/30, তার মানে এটা আসবে 1/10। এই যে 1/10। এখন যদি আমি দেখি এই যে 1/10 এই অংশটুকু একা করতে পারে কে, একা করতে পারে মুরাদ। 1/10 অংশে এই কাজটা করে কে, মুরাদ। এখন মুরাদের কাজের পরিমাণ যদি আমি মুরাদের থেকে বাকিটা করি আর কি, এখন বলছে যে কাজটি অর্ধেক একা করতে মুরাদের কতটুকু সময় লাগবে। তাহলে আমি যদি এখন এভাবে লিখি যে 1/15 না 1/10 অংশ করে মুরাদ, 1/10 অংশ করে একদিনে, আমরা কিন্তু পুরোটাই একদিনে করছিলাম। তাহলে একবার সম্পূর্ণ অংশ করতে তার 10 দিন সময় লাগবে। এখন হচ্ছে কি 10 দিন সময় লাগবে। এখন বলছি কি কাজটার অর্ধেক, তাহলে হাফ অংশ যদি করে, তাহলে হাফ করলে তো কমে যাবে। তাহলে 10 ইন্টু কত আসবে, এই যে হাফ, তার মানে এটা আসবে তখন কত 5, এই যে 5 দিন সময় লাগবে। আমরা একটু দেখি আনসারটা ঠিক আছে কিনা। এই যে 5 দিন। আচ্ছা, এরপরে হচ্ছে কি এখানে বলা হচ্ছে কি 10 মিটার পার মিনিট বেগে 40 মিটার দীর্ঘ এবং হচ্ছে কি 30 মিটার প্রস্থ একটি আয়তাকার বাগানের এক কোণ থেকে কর্ণ বরাবর হেঁটে অপর প্রান্তে পৌঁছে বাগানের কিনার দিয়ে হেঁটে আগের জায়গায় ফেরত আসতে কত সময় লাগবে। CGDF এই কোশ্চেনটা আসছিল। এখন দেখি আমরা এখান থেকে যদি সলভ করে ধরলাম যে আমার এটা একটা আয়তাকার সেকশন, এটা কি আয়তাকার সেকশন, এটার কর্ণ হচ্ছে এরকম, কর্ণ হচ্ছে এরকম, এরকম হচ্ছে কর্ণটা, যেখানে হচ্ছে কি তার দেয়া আছে কি দৈর্ঘ্য দেয়া আছে কত 40 মিটার, এটা হচ্ছে 40, প্রস্থ দেয়া আছে কত এখানে 30। আচ্ছা, আমরা দেখতেছি 30 40 এখানে সমকোণী ত্রিভুজ, তার মানে অতিভুজটা কত হবে, অতিভুজটা হবে আমাদের 50। এখন দেখেন এগুলো দেয়া আছে কি মিটারে দেয়া আছে, এটা মিটার দেয়া আছে, এটাও মিটার দেয়া আছে, এটাও মিটার দেয়া আছে। এখন বলছে যে এক কোণা থেকে শুরু করে অপর কোণায় পৌঁছে আবার পূর্বের জায়গায় ফিরে আসতে টোটাল কত সময় লাগবে। আমরা ফিজিক্সের ভাষায় একটা ফর্মুলা জানি, S=VT। তাহলে এস এর মান হচ্ছে দেয়া আছে, দেখেন এস এর মান দেয়া আছে কত 40, আর এখানে বেগের মান দেয়া আছে কত 10 ইন্টু টি। তাহলে এখানে কাটাকাটি করলে কত আসবে 4, তাহলে এদিকে লাগবে 4 মিনিট, এদিকে লাগবে 3 মিনিট, এদিকে লাগবে 5 মিনিট। তাহলে 4 5 হচ্ছে কত 4 আর 5 9, আর 3 হচ্ছে কত 12, মানে টোটাল হচ্ছে এদিকে যাইতে 4 মিনিট, এদিকে 3 মিনিট, এদিকে যাইতে 5 মিনিট, টোটাল লাগবে আমার হচ্ছে কত 12 মিনিট। আমরা একটু চেক করে দেখতে পারি যে আমার অ্যান্সারটা ঠিক আছে কিনা। এই যে 12 মিনিট হচ্ছে কি সঠিক উত্তর। পরেরটা আমরা দেখব যে হচ্ছে কি একটি কার 2 ঘন্টা 40 মিনিটে হচ্ছে 200 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, যেখানে একটি জিপ ওই একই দূরত্ব 2 ঘন্টায় অতিক্রম করে, এদের বেগের অনুপাত কত সেটা বাইর করতে বলছে। এখন দেখেন বেগের অনুপাত যেহেতু বাইর করতে বলছে, তার মানে এখান থেকে আমাদের বেগ একটা দেয়া আছে, বলছে যে একটি কার 2 ঘন্টা 40 মিনিটে, 2 ঘন্টা কত 2 ঘন্টা 40 মিনিটে আমাদের কতটুকু দূরত্ব অতিক্রম করছে 200 কিলোমিটার। বলছে যে যেখানে একটি জিপ একই
দূরত্ব, মানে সেম দূরত্ব 200 কিলোমিটারে 2 ঘন্টা অতিক্রম করে। তাহলে এখানে যে আমাদের কি দেওয়া আছে, টাইমটা দেওয়া আছে একটা ঘন্টা আর একটা মিনিটে। তাহলে আমরা যদি টাইমটা ঘন্টায় কনভার্ট করে নিই, তাহলে 2 আওয়ার প্লাস হচ্ছে কত 30 না, এটা হচ্ছে 40 মিনিট হবে, 40 মিনিট আর কি। তাহলে 40 মিনিট, এই যে 40 মিনিট। এখন এটাকে যদি আমরা কনভার্ট করি 2 প্লাস এখানে কত আসবে 40 বাই হচ্ছে কত 60, 60 দ্বারা ভাগ করলাম, তাহলে এটা 2 প্লাস তখন আসবে 2/3। তার মানে এটা আসতেছে কত, এটা আসবে আমাদের 3 দুগুণা 6 আর 2 হচ্ছে কত 8, 8 বাই আসবে কত 8/3 আসতেছে বেগ, এটা আসতেছে V1 এর মান। ঠিক আছে, আচ্ছা এখন বলছে যে এটা গেল V1 এর মান। পরবর্তীতে হচ্ছে কি, পরবর্তীতে আবার হচ্ছে কি এখানে, সরি এটা V1 না, এটা হচ্ছে টাইমের মান দেওয়া আছে। এটা কিসের মান দেওয়া আছে, টাইমের মান দেওয়া আছে আমাদের, এটা টাইম হবে আর কি, এটা T1 এর মান আর কি। পরে বলছে কি একই দূরত্ব 2 ঘন্টায় অতিক্রম করছে, তার মানে T2 এর মান দেওয়া আছে কত 2 আওয়ার, 2 আওয়ার। এখন আমরা যদি কি করি S ইকুয়াল VT এর ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে এখানে V1 এর মান আসবে S এর মান হচ্ছে কত, দেখেন S1 এর মান হচ্ছে কত 2, আর এখানে আমার ডিস্টেন্স হচ্ছে কত 8/3, তার মানে এটা যদি উপরে চলে যায় তাহলে 6/8 আসবে। পরে V2 এর মান বেগ হচ্ছে কত 2 বাই হচ্ছে আমার ডিস্টেন্স হচ্ছে কত, একটু মিস্টেক হচ্ছে একটু, আমরা হচ্ছে T1 এর মান যেটা বাইর করছিলাম, T1 এর মান বাইর করছিলাম হচ্ছে কত 8 বাই হচ্ছে 3। T2 যেটা আর কি, T2 এর মান হচ্ছে দেওয়া আছে কত, T2 এর মান T1 এর মান আমরা বাইর করছিলাম, এখানে T1 এর মান বাইর করছিলাম হচ্ছে কত 8/3। T2 যেটা দেওয়া আছে, T2 এর মানটা আমাদের দেওয়া আছে কত, T2 এর মানটা আমরা বাইর করব, সেটা হচ্ছে T2 এর মান বলছে যে 2 ঘন্টা, কয় ঘন্টা 2 ঘন্টা। এখন আমরা বেগ বাইর করব, বেগ V1 আসবে S ভাগ, S হচ্ছে কত 200 ভাগ হচ্ছে কত 8/3। তার মানে এটা আমি যদি 200/3 দেই, ভাগ হচ্ছে কত দেই 8 দেই, তাহলে এটা কত আসবে, এটা আসবে আমাদের 25। তার মানে 3×25 কত হচ্ছে 75। আর V2 যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমরা যদি বাইর করি, দূরত্ব হচ্ছে কত 200 বাই হচ্ছে বেগ, টাইম হচ্ছে কত, এটা আসতেছে টাইম হচ্ছে 2 ঘন্টা, 2 ঘন্টা বলছে, তার মানে এটা আসবে কত এটা আসবে আমাদের 100 আসবে। এখন বলছে বেগের অনুপাত কত, তাহলে 75 ইস্টু কত আসবে 75 ইস্টু আসবে 100। তার মানে এটা আসবে, আমরা যদি 25 দিয়ে ভাগ করি 3 ইস্টু কত আসবে 4। তাহলে আমরা দেখবো যে আমাদের অ্যান্সারটা ঠিক আছে কিনা। দেখেন এই যে আমাদের অ্যান্সারটা কত 3:4 আছে। ওকে, আমরা পরের কোশ্চেনটা দেখি। এখানে বলা আছে কি, এই অঙ্কটা অনেকবার কিন্তু আসছিল, সোনা পানির তুলনায় 19 গুণ ভারী, তামা হচ্ছে কি পানির তুলনায় 9 গুণ ভারী, 9 গুণ ভারী। এরপরে বলছে কি ধাতু দুটি কি অনুপাতে মিশ্রিত করলে উক্ত মিশ্রণ পানির তুলনায় হচ্ছে কত গুণ ভারী হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর 2017-তে আসছিল, PGCP-তেও আসছিল। এখন দেখেন সোনা বলছে, তাহলে গোল্ড। আমরা এখানে দেখি অ্যান্সারটা যদিও চলে গেছে, এখন দেখি এখানে সোনা বলছে আর কি, তাহলে সোনা পানির তুলনায় 19 গুণ ভারী। তাহলে আমরা যদি এখান থেকে দেখি, তাহলে গোল্ড আর কি, গোল্ড পানির তুলনায় 19 গুণ ভারী। এরপরে হচ্ছে কি আমাদের আরেকটা দেওয়া আছে কি তামা, যেটা হচ্ছে কপার বলা আছে পানির তুলনায় 9 গুণ ভারী। কত গুণ 9 গুণ ভারী। এদের যে অ্যালয় বা মিশ্রণ সেটা আবার পানির তুলনায় কত গুণ ভারী, সেটা হচ্ছে 15 গুণ ভারী। এখন যদি আমি 19 থেকে কি করি, 19 থেকে 15 বাদ দেই, তাহলে এখানে পাওয়া যাবে 6। আবার এখানে যদি হচ্ছে কি এই যে 15 থেকে 9 বাদ দিয়ে, এটা আসবে কত, হ্যাঁ সরি এখানে একটু মিস্টেক হয়ে গেছে, আমরা এটা দেখতেছি আর কি। 15 থেকে 19 থেকে যদি কত বিয়োগ করি, 15 বিয়োগ করি, তাহলে এটা আসবে 4। আর এখানে যদি 15 থেকে 9 বিয়োগ করি, তাহলে এটা আসবে 6। এখন এই দুইটাই হচ্ছে মূলত কি অনুপাত। তাহলে 4কে আপনি কি করবেন 6 করেন, তাহলে এখানে যে রেশিওটা আসবে 2:3, এটাই হচ্ছে আপনাদের অ্যান্সার। আমরা চেক করে দেখেন, এই যে 3:2 দেওয়া আছে, এটা 2:3 হবে। এখানে পরে যে কোশ্চেনটা দেওয়া আছে
কই মিনিট? হ্যাঁ, আচ্ছা, পরের কোশ্চেনটা আপনারা সলভ করতে পারবেন। দেখেন, এটা পরের কোশ্চেনের অ্যান্সার আসবে 13 কত 18। আমাদের পরে যে কোশ্চেনটা দেওয়া আছে এটা সরল সুদ কষা সাধারণ বীমা কর্পোরেশনে এই কোশ্চেনটা আসছিল। সাধারণ বীমা কর্পোরেশনে আপনারা সবাই অথবা ক্লাস থেকে বাইরে হয়ে গেছে, এই কোশ্চেনটা আপনারা করতে পারবেন। সুদে মূল্যে যত গুণ আমি গত ক্লাসে দেখাইছিলাম, সুদে মূল্যে যত গুণ মাইনাস হচ্ছে 1 ভাগ হচ্ছে সুদের হার করলে চলে যাবে। এই যে এটা আসবে 40 বছর। পরের কোশ্চেনটা যেটা আছে এই কোশ্চেনটা 28, এটারও ডাবল করা হয়েছে কোশ্চেনটা। পরের কোশ্চেনটা দেখেন, এখানে বার্ষিক শতকরা বার্ষিক কত হার সুদে 1 বছরের সুদ আসলের 1/4 হবে। তাহলে আপনারা আসল ধরবেন হচ্ছে কত 1/4, যেহেতু বলছে তার মানে এটা আসবে 4। এই যে এরকম আর কি। তাহলে আসল ধরবেন 4x, এখান থেকে 4x এর 1/4 এটা কাটে দিবেন, এখান থেকে x এর মান, এটা হবে আয়ের মান, সুদের মান। আর আপনার আসল আসবে কত 4। আমরা গত ক্লাসে লিখছিলাম, আমি আর পারি না, I = RPN, এই ফর্মুলা অ্যাপ্লাই করবেন। আর PN বাই হচ্ছে কত 100, এটা অ্যাপ্লাই করলে আপনাদের হচ্ছে যে অ্যান্সারটা চলে আসবে। আমি দেখাই দিয়েছিলাম গত ক্লাসে এটা। তারপরে হচ্ছে লাস্ট কোশ্চেন যেটা আর কি, দেখেন এখানে আমাদের লাস্ট কোশ্চেনটা এরকম ছিল, একজন বিক্রেতা 65 টাকায় একটি কলম বিক্রয় করে, এতে তার ক্রয় মূল্যের উপর 30% লাভ হয়। যদি সে ক্রয় মূল্যের উপর 10% মুনাফা লাভ করতে চায় তাহলে তার হচ্ছে কি বিক্রয় মূল্য কত হবে? বাংলাদেশ গ্যাস ফিল্ডে 2021 সালে এই কোশ্চেনটা আসছিল। ঠিক আছে, কেউ কোনো প্রকার কমেন্ট করতেছেন না। এখন দেখেন, এখানে আমাদের 65 টাকা কি দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে এখানে ক্রয় মূল্যের উপর, আমরা জানি ক্রয় মূল্যের উপরে কোনো কিছু লাভ বা ক্ষতি হয়। তাহলে আমি যদি ক্রয় মূল্য ধরি, তাহলে ক্রয় মূল্য লেট ধরে নিব। এখানে যে লেট ক্রয় মূল্য হচ্ছে কত, লেট ক্রয় মূল্য 100 টাকা আর কি। ক্রয় মূল্য ধরলাম 100, ক্রয় মূল্য 100। তাহলে যেহেতু 30% লাভ হবে, তাহলে ক্রয় মূল্যের উপরেই হবে। তাহলে 100 প্লাস কত 30, তার মানে এটা আসবে কত 130 টাকা। এরপরে বলছে যে যেহেতু আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে, আবার এখানে বিক্রয় মূল্য এখানে একটা দেওয়া আছে, আবার এখানে একটা দেওয়া আছে, দুইটা দেওয়া আছে। আমি বিক্রয় মূল্য দিয়ে শুরু করে ক্রয় মূল্যটা বাই করব। তাহলে এভাবে লিখবো যে ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্য দিয়ে শুরু করব। বিক্রয় মূল্য 130 টাকা হলে ক্রয় মূল্য হবে আমাদের কত, ক্রয় মূল্য হবে 100 টাকা। এরপরে 1 টাকায় কত, এরপরে আমাদের কত 65 টাকায় কত। তাহলে এটা আমি একবারে করে দিচ্ছি, 100 গুণন কত আসবে 65 ভাগ হচ্ছে কত 130। আমি 0 0 কাটতে পারি, 5 তেরং কত হয় 65, এই যে এখানে, তার মানে 50 টাকা। তার হচ্ছে কি 30% লাভে, যখন 30% লাভ করছিল তখন হচ্ছে তার ক্রয় মূল্য ছিল কত 50 টাকা। এখন যেহেতু জায়গা কম, আমরা পরে দেখবো আর কি। আমরা জানি যে লাভ হয় কিসের উপরে, ক্রয় মূল্যের উপরে। তাহলে এখানে আমাদের এই যে ক্রয় মূল্যের 50 ছিল, এটারই উপরে লাভ হবে কত পার্সেন্ট, 10%। তাহলে এখানে পরবর্তীতে আমাদের কি আসবে, বিক্রয় মূল্যটা আসবে আর কি। তাহলে দেখেন, এটা ভাই আসবে কত 100, এটা 0 0 কাটা, এটা কাটা, তার মানে এই যে 50 আর 5 কত হবে 55। এই যে 55টাই হচ্ছে কি, 55 হচ্ছে অ্যান্সার। আপনারা দেখতে পারেন, এই যে 55 হচ্ছে কি অ্যান্সার। ঠিক আছে, ওকে। মোহাম্মদ মুসা মিয়া, আচ্ছা, দীপক মাহাতো দীপু, তারপর হচ্ছে কি ক্রোমিয়াম 74 থেকে কবির আহমেদ কমেন্ট করছে আর কি। আচ্ছা, নাফি, ওকে। এই ছিল আমাদের হচ্ছে কি কোশ্চেন, লাস্ট কোশ্চেন আর কি। আচ্ছা, এখন দেখি আমাদের ক্লাস টাইম শেষ হয়ে গেছে, আমাদের পরবর্তীতে আরও ক্লাস আছে। তো আমরা হচ্ছে ক্লাসটা ক্লোজ করে দিচ্ছি। আমাদের 30টা কোশ্চেন ছিল টোটাল আর কি। 30টা কোশ্চেনের ভিতরে আমরা সবগুলাই মোটামুটি সলভ করার চেষ্টা করছি। তো আপনাদের ভিতরে আমি বলছিলাম যে কমেন্ট আর হচ্ছে কি শেয়ার দেওয়ার জন্য আর কি বলছিলাম আপনাদেরকে। তো আপনারা যারা কমেন্ট শেয়ার করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর হলো আপনাদের ফ্রেন্ড সার্কেল কিংবা ছোট ভাই সিনিয়র জুনিয়র যারা আছে, তারা যদি কেউ হচ্ছে কি আমাদের ক্লাস করতে চায় আর কি অনলাইনে, সেক্ষেত্রে আমাদের এই যে এখানে আমাদের হচ্ছে বোর্ডে মনিটরের ভিতরে দেখেন নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, আপনারা চাইলে এই নাম্বারটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। যারা ভর্তি হইতে চায় তাদেরকে নাম্বারটা দিতে পারেন আর কি। তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে আর কি, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারে, অথবা হচ্ছে কি অফলাইনেও যোগাযোগ করতে পারে। আমাদের যদি তারা যোগাযোগ করে তাহলে হচ্ছে যে যোগাযোগের মাধ্যমে তারা ইজিলি হচ্ছে কি হতে পারবে, ভর্তি হতে পারবে। এটা হচ্ছে আমাদের কোচিংয়ের 2টা হোয়াটসঅ্যাপ নাম্বার।
এখানে আপনারা হচ্ছে তাদেরকে নাম্বারগুলো তাদের সাথে শেয়ার করতে পারবেন। এজন্য আপনাদের যে কাজটা করা লাগতে পারে সেটা হলো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন নাম্বার দুইটা, আপনারা যোগাযোগ করেন। তো নেক্সটে আবার আগামী ক্লাসে আপনাদের সাথে যদি এরকম সুযোগ হয় তাহলে আবার আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। তো সবাই সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।